হ্যালো। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কি অবস্থা সবার? এই তো দাদা, ভালো। আপনি ভালো আছেন? এই দাদা, তো আপনার এই যে চলতেছে। নোটবুকে যে জুলিয়া 103 যে অপশনটা আসে কেন, এটা তো আমাদেরটা আসে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে আরেকটা ল্যাঙ্গুয়েজ। খাইছে ও, আমি তো। হ্যাঁ, বলো। এটা হচ্ছে, ওয়েট, পাইথনের পরে জুলিয়া হচ্ছে আরেকটা ল্যাঙ্গুয়েজ ওরা তৈরি করছে স্পেশালি ডাটা সায়েন্সের জন্যই। মানে ডাটা সায়েন্সের জন্য আগে ছিল মূলত হচ্ছে আর, এখানে আরো অ্যাড করা যায়। মানে নোটবুকের একটা সুবিধা আছে, নোটবুকে হচ্ছে সবগুলোই অ্যাড করা যায়, আর অ্যাড করা যায়, পাইথন অ্যাড করা যায়, পাইথন বাই ডিফল্ট। আর হচ্ছে জুলিয়া অ্যাড করা যায়, তা আমি আর অ্যাড করি নাই, মানে আরে আমি ওরকম কাজ করিও নাই। জুলিয়া আমি শিখা শুরু করছিলাম, ওই জন্য হচ্ছে আমার আসলে অ্যাড করা। তো মানে এখানে আর কি চাইলে আমি মানে জুলিয়ার ফাইল খুলে টুলে মানে ওইটা ইউজ করতে পারবো আর কি। তো জুলিয়ার ব্যাপারটা হচ্ছে যে জুলিয়া হচ্ছে অনেকটা, মানে জুলিয়া যেটা করছে ও হচ্ছে পাইথনের বেস্ট পার্ট গুলো কালেক্ট করছে। পাইথনে একটা প্রবলেম আছে যে পাইথন একটু কম্পারেটিভলি একটু স্লো, তা ওইটার জন্য মানে জুলিয়া আবার মানে ইউজ করা হয়েছে যেন ওটা ফাস্ট কাজ করে আর কি। সো পাইথনের ডাটা স্ট্রাকচার থেকে শুরু করে মানে বেসিক যা যা জিনিসপত্র আছে সেগুলাও নিছে। আবার অন্যান্য যেগুলা কম্পাইলার ফিচার যেগুলো আছে, কম্পাইলার ফিচারের যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ওদের ওখান থেকে মানে ওই ফিচার গুলো নিছে আর কি, নিয়ে এটি মার্চ করে একটা ল্যাঙ্গুয়েজ বানাইছে। তো এটা হচ্ছে স্টিল আন্ডার ডেভেলপমেন্ট, মানে এখনো পুরোপুরি মানে বড় এখনো কমিউনিটি তৈরি হয়নি আর কি। তো মানে এখন পর্যন্ত অ্যাকচুয়ালি পাইথনে ফোকাস করাটাই বেটার, যতদিন না জুলিয়ার মানে সেই লেভেলের একটা কমিউনিটি দাঁড় হয়ে যায় আর কি। আর পাইথনের লাইব্রেরি গুলো আসলে অনেক স্ট্রং এখনো। সো বুঝতে পারছি। ঘুরে ফিরে পাইথনই আর কি। আচ্ছা হ্যাঁ, আহ বলো কার কি ইস্যু আছে। আমরা শুরু মানে মেইন জায়গায় যাওয়ার আগে ডিসকাস করি আর কি আগের দিনের প্রবলেম গুলো। দাদা, আমিও যে প্রথম অ্যাসাইনমেন্টটা ছিল যে ইনপুট থ্রি কোঅর্ডিনেটস এক্স ওয়াই এন্ড প্রিন্ট ইফ ইট ক্যান বি অ্যান ইকুইলেটারাল আইসোস্কেলস অর স্কেলেন, তো আমি হচ্ছে দাদা খেয়াল করি না যে কোঅর্ডিনেট দিতে হবে। আমি ওই শুধু এক্স ওয়াই জেড এর ইনপুট নিয়ে করে বলাইছি। আহ এক্স ওয়াই হচ্ছে জেড তিনটা ইনপুট। বাহুর মান এরকম মেবি বুঝাইছে এখানে। ও আচ্ছা, না 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 না, ওখানে এক্স ওয়াই কোঅর্ডিনেট নিতে হবে, ওটা কোশ্চেনে বলে দেওয়া ছিল। এক্স ওয়াই কোঅর্ডিনেট বলতে হ্যাঁ যে হ্যাঁ, আমি খেয়াল করি নাই। আচ্ছা আচ্ছা, মানে এক্স আমার, ওয়াই কোঅর্ডিনেট বলতে হচ্ছে ওই যে স্থানাঙ্ক গুলো আর কি, হ্যাঁ দুইটার হ্যাঁ, মান আমার থাকবে হচ্ছে কিন্তু। লাস্ট যে অ্যাসাইনমেন্ট গুলো দেয়া দুইটাই হচ্ছে আগের দিনের উপর বেস করা, মানে আগের দিনের যেটা করে দেয়া আছে অলরেডি। সো ওইটার সাথে জাস্ট এডিশনাল 2-3 লাইন অ্যাড করতে হবে দুইটারই সম্ভবত। আমি যে কি কি দিছিলাম একটু দেখে আসি। আচ্ছা আমি একটা দিছিলাম হচ্ছে, হ্যাঁ, ওই যে আগের দিনের উপর বেস করে হচ্ছে মানে কোঅর্ডিনেট ইনপুট নিয়ে, আগের দিন তো কোঅর্ডিনেট ইনপুট নিয়ে দেখাইছিলাম তোমাদেরকে, ইভেন ডিস্টেন্সও দেখাইছিলাম। হ্যাঁ, এখন এটা জাস্ট করছি সিক্স এখন এখন এপিসোডের জাস্ট দুইটা এডিশনাল লাইন, সেটা হচ্ছে ওই যে ডিস্টেন্স, ডিস্টেন্স তো অলরেডি আছেই। জাস্ট ওই তিনটা ডিস্টেন্সের মানে উপর বেস করে হচ্ছে যে একটা জাস্ট কন্ডিশন চালাইতে হবে যে এরকম এরকম হইলে ইকুইলেটারাল, এরকম এরকম হইলে আইসোসেলেস, এরকম এরকম হইলে স্কেলিন। আচ্ছা, পরেরটাও মোটামুটি আগের যা ছিল ওইটার উপর বেস করেই। সেটা হচ্ছে ওই যে তোমাদেরকে বলছিলাম যে প্যারাগ্রাফ ইনপুট নিতে, পরে ওইটার উপর বেস করে হচ্ছে আহ মানে ফ্রিকোয়েন্সি বের করার জন্য আর কি, যে কিওয়ার্ড গুলোর ফ্রিকোয়েন্সি ওই যে। এটা পারি নাই দাদা। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা দেখানো যাবে। আর হচ্ছে 3 নম্বরটা হচ্ছে, আচ্ছা তিন ওকে। নম্বরটা সাহসী করি নাই ধরতে। না, 3 নম্বরটা অনেক সহজ ছিল, তো 3 নম্বরটা সবচাইতে সহজ ছিল, মানে যদি ডিকশনারি বুঝে থাকো। আমি তো ওই জন্যই দিছি তোমাদেরকে, ওই যে গতদিন ডিকশনারি বুঝলাম, সমস্যা না, ওটা আমি আজকে এখন আবার রিক্যাপ করতেছি। আচ্ছা, তাইলে এক কাজ করি। আহ
তোমাদেরকে ইয়াটা কবে দেখাইছিলাম? গতদিনই দেখেছিলেন ওই যে গতদিনই ইয়াটা দেখাইছিলাম না? ডিস্টেন্স। হ্যাঁ, ডিস্টেন্স যেটা। ওকে, সো এটা এখানে থাকার কথা। আমি এখান থেকে একবার কপি করে নিয়ে যাই। দাদা এটা আচ্ছা, সো এটা হচ্ছে আমার ইনপুট নেওয়ার জন্য, পয়েন্ট ইনপুট নেওয়ার জন্য। আর হচ্ছে এটা ছিল হচ্ছে আমার ক্যালকুলেশনের জন্য। ওকে, সবসময় মডিউল অ্যাড করলে এটা শুরুতে দিয়ে রাখা ভালো। ওকে, উপরে উঠাই দিলাম। আচ্ছা, তাহলে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার কাছে অলরেডি 3টা ডিস্টেন্স আছে। সো আচ্ছা, কোশ্চেনটা উপরে লিখে আসি। কোশ্চেনটা ছিল হচ্ছে ওকে, সো আমার এই পর্যন্ত হচ্ছে আমি 3টা ডিস্টেন্স পেয়ে গেছি। এ আর বি, এ আর বি এর মধ্যে ডিস্টেন্স, এ আর সি এর মধ্যে ডিস্টেন্স, আর হচ্ছে বি আর সি এর মধ্যে ডিস্টেন্স। সো আমি এখন আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে এই 3টার উপর বেস করে আমাকে ডিসিশন নিতে হবে যে এটা আসলে কোন টাইপের ত্রিভুজ। সো আমি আমি জাস্ট এইভাবে একটা কন্ডিশন নিতে পারি। প্রথমে আমরা নিই এরকম dist underscore b equal c and ওকে, সো আলটিমেটলি আমার 3 নম্বরটা করার দরকার নেই, মানে বিসি আর এসি ইকুয়াল, ওটা দেখানোর দরকার নেই, কারণ এবি এবি ইকুয়াল টু এসি আর এবি ইকুয়াল টু বিসি হওয়া মানে বিসি ইকুয়াল টু এসি অটোমেটিক্যালি হবে। সো আমার যদি এই কন্ডিশনটা ফিল আপ হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব, প্রিন্ট দ্য ট্রায়াঙ্গেল ইজ কি হবে, ইকুইলেটারাল, মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ আর কি। আচ্ছা, এলিপ দিয়ে দেই। এলিপ এরকম দেয়া যায় যে যে কোনো দুইটা, তাইলে যে কোনো দুইটার জন্য আমরা এরকম করতে পারি, মাঝখানে জাস্ট অর দিয়ে দিব। তবে এখন আমাকে 3টাই দিতে হবে। a underscore c equal দাদা হ্যাঁ বলো। আগের দুইটা আগের কন্ডিশনার এটা অর দিলেও এটার ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে যদি ইকুইল্যাটারাল দেখায় এটার ক্ষেত্রেও তো দেখাতে পারে তাহলে, কারণ অর দিচ্ছেন কন্ডিশনটা তো মনে হয়। হ্যাঁ, কিন্তু আমার যদি শুরুটাই কন্ডিশন ফিল আপ হয়ে যায় তাহলে তো এটা প্রিন্ট করেই দিবে, তখন তার এখানে ঢুকতেছে না সে। কথাটা আচ্ছা, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। আমরা আচ্ছা, এখানে এই কাজটা করা যায় না যে হচ্ছে কোনো বাহুই সমান না সেটার জন্য একটা নিলাম, তারপরে এলস ওটা হলো আপনার সমদ্বিবাহু ত্রিভুজ। এলস এর ভিতরে তখন হচ্ছে এগুলো ঢুকাবে আর কি, কিন্তু এলস এর ভিতরে তো তোমার 2টা কন্ডিশন দিতে হবে, একটা হচ্ছে সমবাহুর জন্য, একটা সমদ্বিবাহুর জন্য। বরং এই অ্যাপ্রোচটা হচ্ছে সবচেয়ে বেটার। আমি শুরুতেই হচ্ছে দেখায় আসলাম যে আমার যদি 3টা বাহুই সমান হয় তাহলে সেটা হচ্ছে ইকুইলেটারাল। দেন মানে এলিফ যদি এইটা না হয়, শুরুর কন্ডিশন যদি ফিল আপ না হয়, তাহলে আমি চেক করলাম যে আমার হচ্ছে যে কোনো 2টা বাহু সমান কিনা, যে আইদার এবি ইকুয়াল টু এসি অর
AB ইকুয়াল টু BC অর AC ইকুয়াল টু BC, মানে যে কোনো দুইটা যদি হয় তাহলে ইন দ্যাট কেস আমি বললাম হচ্ছে the triangle is ওকে সমদ্বিবাহু। এখন আমার জন্য ইজি যে এই দুইটার যদি কোনো কন্ডিশনই ফিল আপ না হয়, জাস্ট এলস প্রিন্ট the triangle is sky. সো আমি যদি এখন এটা রান করি, আমি কিভাবে ভ্যালু নিচ্ছি? আচ্ছা, প্রথমে নিচে হচ্ছে কতগুলো পয়েন্ট নিব, তারপরে হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, মানে প্রতিটা আলাদা আলাদা করে নিচ্ছি। ওকে, সো আমরা পয়েন্ট নিই। আচ্ছা, আমরা ত্রিভুজের যেহেতু ত্রিভুজ সেহেতু আমরা পয়েন্ট নিব বাই ডিফল্ট 3। ওকে, প্রথমটার জন্য এখন কোঅর্ডিনেট নিই। ফার্স্ট কোঅর্ডিনেট হচ্ছে ফর এক্সাম্পল নিলাম 4, এটাও 4ই নিলাম। এখন হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য নিব 5 নিলাম, 5 নিলাম। আর পরের থার্ডটার জন্য সাপোজ 9 নিলাম, 9 নিলাম। ওকে, সো ও কি বলতেছে যে দ্য ট্রায়াঙ্গেল ইজ স্কেলিন, তার মানে হচ্ছে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এখন কাহিনী হচ্ছে আমরা চাইলে এগুলো প্রিন্ট করে দেখতে পারি ভ্যালুগুলা। যদি ভ্যালুগুলো প্রিন্ট করে দেখি তাইলেই বোঝা যাবে যে আসলে জিনিসটা কিভাবে হচ্ছে। যেমন এটা প্রিন্ট করে আসি। আচ্ছা, আমরা কমা দিয়ে ইউজ করি। আমরা যেহেতু নিউ এর মধ্যে নিয়ে নিছি, এক কাজ করা যায়, এখানে এটা না দিয়ে একটা ফর লুপ চালিয়ে দিই। I new print একটা করে নিউ লাইন নিয়ে নেই, আই। তার মানে হচ্ছে আমি এসে নিউ এর মধ্যে তো আমি তিনটেই নিয়ে নিচ্ছি, সো আমি জাস্ট এখানে আছে একটা 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 করে প্রিন্ট করে দিলাম আর কি। আচ্ছা, এখন আমি আবার প্রোগ্রামটা রান করি। সো বাই ডিফল্ট আমি তিনটা ইনপুট নিব, তিনটা পয়েন্ট নিব। আচ্ছা, প্রথম পয়েন্টের এক্স নিলাম 4, 4। দ্বিতীয় পয়েন্টের এক্স নিলাম হচ্ছে 5, ওয়াই নিলাম 5। তৃতীয় পয়েন্টের এক্স নিলাম ফর এক্সাম্পল 8, ওয়াই নিলাম 8। আচ্ছা, সো এখন আমি হচ্ছে এই যে এই তিনটা লাইন পেলাম। সো এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমার স্কেলিং। আর তোমরা যদি প্রিন্ট করতে চাও, তোমাদেরকে গতদিন দেখাইছিলাম, মানে তোমাদেরকে হিন্ট দিছিলাম আর কি। আমরা হচ্ছে দেখে আসি, এটা এটা আমি পরে শিখাবো, এটা তোমাদের এখনই দরকার নেই। এটার জন্য একটা এডিশনাল কাজ করতে হবে। আমি এখানে পেস্ট করে দিই, আমার কাছে অলরেডি আছে। আচ্ছা, এইটা শুরুতে পাঠাই দিই। এটা হচ্ছে জাস্ট মানে দেখার জন্য আর কি। আচ্ছা, এখানে একটা ইস্যু আছে। আমি আগে হচ্ছে এরকম মানে ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আলাদা করে এক্স ওয়াই নিয়েছিলাম, কিন্তু আমাদেরকে এখানে যদি প্রিন্ট করতে হয় আমাদেরকে এক্স এর জন্য টোটালি আলাদা লিস্ট নিতে হবে, ওয়াই এর জন্য টোটালি আলাদা একটা লিস্ট নিতে হবে। সো আমরা যে কাজটা করতে পারি,
আমরা এখানে কি কাজ করছিলাম? পয়েন্ট লিস্ট নিছিলাম, রাইট? সো আমরা যে কাজটা করতে পারি, পয়েন্ট লিস্ট 0 0 আচ্ছা, সো এখন আমার হচ্ছে এটা 1 0, এটা হচ্ছে 2 এর 0, আমাকে এখানে আবার 0 0 তে আসতে হবে, তার কারণ নাইলে আমার হচ্ছে লাইন কমপ্লিট হবে না। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট আমি আপাতত এখানে দেখাচ্ছি, এটা তোমাদের আপাতত বোঝার দরকার নাই। এটা হচ্ছে আমরা ফিউচারে যখন আমরা হচ্ছে দেখবো তখন আবার ডিসকাস করা যাবে আর কি। আপাতত জাস্ট আমরা দেখার জন্য একটু দেখি যে আমাদের ত্রিভুজটা আসলেই দেখতে কেমন হয়। ওকে, সো আমার এখানে এখন হবে 1, এটা 1 1, এটা 2 1, যেহেতু y, এটা আবার 0 1। ওকে, সো যদি এটা হয় ইন দ্যাট কেস কেমন হবে? ওকে, আমরা এটা আবার রান করি। অবভিয়াসলি পয়েন্ট আমার তিনটা। ফার্স্ট কোঅর্ডিনেটর x নিলাম 4, y নিলাম 4, y কোঅর্ডিনেটের জন্য সরি সেকেন্ড পয়েন্টের x নিলাম 5, y নিলাম 5, আর থার্ড কোঅর্ডিনেটর x নিলাম ফর এক্সাম্পল 7, y নিলাম 7। ওকে, সো লেন্থ হচ্ছে আমার এগুলা, ট্রায়াঙ্গেল স্কয়ার। ওকে, আমার এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে জুপিটার নোটবুকে একটা ছোট সমস্যা হয়। সো এটা এখানে ইনপুট করে নেওয়া ভালো। ওকে, আমরা এটা আবার রান করি। প্রথম আচ্ছা, তিনটা পয়েন্ট 4 4 5 5 7 7। উপস, এটা একই লাইনে চলে আসছে, আমরা একটু ভিন্ন টাইপের নেই। জোস লাগতেছে দাদা এখন। ওয়েট, এটা একবারে এক রেখায় পড়ে গেছে সবগুলা, মানে লিনিয়ার হয়ে গেছে। ওকে, আমরা একটু বেশি ডিফারেন্স নিয়ে করি। 3 3 নিলাম, 7 7 7 নিলাম, আর লিনিয়ার হবে না এরকম কিনে যায় 8। আচ্ছা, এটা লিনিয়ার আসতেছে কেন? দাদা একগুলা তো সব ও আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। একই পয়েন্ট নিচ্ছেন তো এক্স ওয়াই এ হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দাদা এক্স্যাক্টলি। একটা নিয়েন তো আমি হচ্ছে এইবার জিরো ডিফারেন্ট নিচ্ছি, ওয়েট ওয়েট, হ্যাঁ ঠিকই আছে। আমি নিজেই এতক্ষণ ধরে আমি এটাই ভাবতেছি, আচ্ছা আমি করতেছি ঠিকই, এইবার আচ্ছা আলাদা করে নিতে হবে। 2 7, পরেরটার জন্য নিলাম 6 9। ওকে, সো এখন হচ্ছে এটা আসছে, এটা হচ্ছে স্কেলিং মানে বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে। আমি এখানে হচ্ছে ইয়াগুলো প্রিন্ট করলাম, কি জানি বলে, আমার হচ্ছে লেন্থ গুলো প্রিন্ট করলাম, আর হচ্ছে প্রিন্ট করলাম হচ্ছে ট্রায়াঙ্গেলটা কি টাইপের, সেটা হচ্ছে স্কেলিং। হ্যাঁ, আমি হচ্ছে এক্স ওয়াই এর সেম ভ্যালু নেওয়ার কারণে বারবার লিনিয়ার আসতেছিল, আমি হঠাৎ করেই পরে আমার মনে হলো যে আচ্ছা আমি কি ভুল করতেছি। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রথম প্রবলেম। এটা তোমাদের প্রবলেমের ভিতরে ছিল না, এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আর কি, আর কিছু না। সো এটা নিয়ে মাথা তাহলে ব্যথা করতে প্লটিংটা হবে কি না। পরে পরে দেখাবেন আবার? হ্যাঁ হ্যাঁ, আমরা ওই যে ডাটা ভিজুয়ালাইজেশনে যখন যাব, তোমাদের তো এখনো বেসিকই শেষ হয়নি, তোমাদের আগে বেসিকটা শেষ হোক, ডাটা ভিজুয়ালাইজেশন এর পরে করাবো আর কি। সো এটা দেরি আছে। এই যে ম্যাটপ্লটলিপলি দিয়ে আমরা মূলত প্লটিং করি আর কি। সো দাদা এটা দেখে তো লোভী হয়ে গেলাম আর কি। না, এটা আমারও আমি তো ওই যে তাই। তোমাদেরকে জাস্ট মানে তোমাদের ইন্টারেস্টটা বাড়ানোর জন্যই আর কি, জাস্ট মানে দেখানো আর কি। সো ফিউচারে যখন তোমরা গ্রাফ ট্রাফ করবে পাইথন দিয়ে আর কি, অনেক ইজি, মানে জাস্ট কয়েক লাইনের কোড। এই যে আমার এখানে
করতে কয় লাইন লাগছে, মাত্র এই কটা লাইন লাগছে। আর হচ্ছে ওই যে এটাকে কল করা লাগছে। আর এই লাইনটা অ্যাকচুয়ালি লাগে না, মানে এটা হচ্ছে মানে রিয়েল লাইফে লাগে না, কিন্তু জুপিটার নোটবুকে ওদের একটা ইস্যু আছে। ওরা হচ্ছে ওই মানে নিচে হচ্ছে মানে ডিরেক্ট প্লটিং করে না আর কি, মানে অ্যান্সারের সাথে। ওইটা করার জন্য হচ্ছে এই লাইনটা এক্সট্রা অ্যাড করে দিতে হয়, যে ইন লাইনের মধ্যে আর কি প্লটিং করবে। সো ম্যাটপ্লটলিব ইনলাইন এটা শুরুতে অ্যাড করে দিতে হয়। এটা শুধু জুপিটারের জন্য আর কি। তোমরা যদি অন্য কোনো এডিটরে করো, ইন দ্যাট কেস এই লাইনটা আর লাগবে না। আচ্ছা, মানে এই জিনিসটা আসলে ও সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করে বলতে, যেমন ধরো আমি যদি নর্মাল আইডি তে রান করি, এইটা এই যে ফিগারটা এ সম্পূর্ণ আলাদা একটা উইন্ডো তৈরি করে এটার জন্য। সো ওই উইন্ডোটা আলাদা করে তৈরি না করে, মানে জুপিটার অ্যাকচুয়ালি ও আলাদা কোনো উইন্ডো তৈরি করে না। সো ওইটাকে যদি আমি এখানেই রাখতে চাই আমার আউটপুটের মধ্যে, ইন দ্যাট কেস তখন হচ্ছে এই যে এই লাইনটা অ্যাড করে দিতে হয় আর কি। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম। তোমাদের অ্যাকচুয়ালি কিছুই না, তোমাদের হচ্ছে এই পর্যন্ত আমি গতদিন করেই দিছিলাম, রাইট? সো তোমাদের কাজ ছিল শুধুমাত্র এই যে এই কন্ডিশনটুকু, মানে কন্ডিশনটুকু বুঝে আর কি, যে আমার যদি মানে তোমরা এখানে চাইলে ওই যে এসি ইকুয়াল টু বিসি ওইটাও দেখাইতে পারো, যদিও দেখানোর দরকার নেই, কারণ এবি আর এসি মানে এবি ইকুয়াল টু এসি আর এবি ইকুয়াল টু বিসি হওয়া মানে কি এসি ইকুয়াল টু বিসি অটোমেটিক্যালি হবে। সো ওইটা আমি আর এখানে আলাদা করে এন্ড দিয়ে লিখে নেই, মানে এই দুটো ইকুয়াল হওয়া মানে ওইটাও ইকুয়াল হবে। আর এখানে হচ্ছে আমার তিনটাই দিতে হয়েছে। হ্যাঁ, কেউ কিছু বলতেছিল? দাদা আরেকটা হচ্ছিল নিচে যদি একটা ইয়া বানানো যায়, সেল বানিয়ে যদি হচ্ছিল শুধু অ্যাসাইনমেন্টের টুক কপি করা যায়, কারণ হলো আমরা পরে আবার এইটা দেখা করি তো এই দেখা যাবে যে লাস্টের টুক হলো মানে তখন ওই সময় বুঝবো না। এই যে এইটাই তো সমস্যা, তোমাদেরকে যে আমি এখানে ক্লাসে যে বুঝাই দিচ্ছি তোমরা হারাই যাও কিসের জন্য? তোমাদেরকে তো আমি বারবার করে বলে দিচ্ছি যে এইটুকু হচ্ছে তোমাদের মেইন পার্ট। তোমরা হচ্ছে কোড দেখে রিড করার চেষ্টা করবে, বুঝার চেষ্টা করবে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো তোমাদের অ্যাকচুয়ালি জিনিসটা ছিল এরকম যে আমার যদি তিনটা বাহুই সমান হয়, মানে আমাকে সেই ক্ষেত্রে অ্যান্ড ইউজ করতে হবে, যে আমাকে সমান হইতেই হবে সবগুলো। সো তাহলে হচ্ছে ইকুয়ালেটারাল। আর যদি যে কোনো দুইটা, সো যদি এইটা অথবা এইটা অথবা এইটা, মানে যে কোনো দুইটা, এবি ইকুয়াল টু এসি অথবা এবি ইকুয়াল টু বিসি অথবা এসি ইকুয়াল টু বিসি যদি হয়, ইন দ্যাট কেস সেটা হচ্ছে আমার সমদ্বিবাহু। আর আমার উপরে দুইটার যদি কোনোটাই শর্ত পূরণ না হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সেটা বিষমবাহু। এই তার মানে এটা কেউই করো নেই, মাত্র এই 6 লাইনের কোড? দাদা আমি ওই যে এক্স ওয়াই জেড দিয়ে করে রাখছি। যাই হোক, ওটা মানে আমি এইভাবে করতে বলছিলাম কি, আমি কোশ্চেনে বলে দেওয়া ছিল যে 3 কোঅর্ডিনেট ইনপুট নিয়ে টিয়ে সেটার উপর বেস করে তোমরা ডিসাইড করবে। আমি কিন্তু গতদিন বলে দিয়েছিলাম তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা হবে হচ্ছে তোমাদেরকে যেই পর্যন্ত করে দিয়েছি তার সাথে একটু অ্যাড করে, মানে আহামরি কোনো ডিফারেন্স থাকবে না আর কি। আচ্ছা যাই হোক, তো এটা গেল। আমরা সেকেন্ডটাতে যাই। সেকেন্ডটার কি ছিল, আবার ফেসবুকটা ওপেন করি। দাদা একটা হচ্ছে ইসের চেহারা দেখতে মন চাইতেছে, আইজো স্কেলেস বা স্কেল মানে সমদ্বিবাহু বা সমবাহু। তাহলে সেই ক্ষেত্রে পয়েন্ট ওরকম বের করতে হবে। পয়েন্ট তাহলে ওরকম আইডিয়া দাও সমদ্বিবাহুর জন্য কি? আমি হচ্ছে বলি, আপনি লেখেন দেখেন তো হয় কিনা। আচ্ছা ওকে, সো এটা আমার 3 প্রথমটা 1 1। 1 1। জি দাদা, মানে এই ইজি ভাবে ভাবতেছি আবার আর কি। লিনিয়ার বানায়ও না। হ্যাঁ বলো তারপর। আচ্ছা, পরেরটা কি 1 3 1 দিছেন প্রথমটা? না, প্রথমটা 1 ওয়ান 1। ওয়ান, তারপর হচ্ছে -1 তারপর হচ্ছে কি দেওয়া যায়, 0 5 দিলে মেবি এটা সমদ্বিবাহু হবে। 0 5 দিলাম না। বললো না তো। আমি আরেকবার বলি, আপনি আবার একটু চেক করেন। আচ্ছা ওয়েট, বলো। দেন হচ্ছে 1 1 দেন, আচ্ছা 1 1 তারপরটা দেন হচ্ছে 1 5, 1 5 তারপরটা দেন 5 1। 5 1। ওকে এটা হচ্ছে হ্যাঁ সমদ্বিবাহু, এটা হইছে। মানে এই যে এটা এই তো। এটা হচ্ছে তোমার হচ্ছে এই যে বাহুর দৈর্ঘ্য থেকে বোঝা যাচ্ছে এই যে এটা প্রথমটা কি, প্রথমটা ছিল হচ্ছে এবি রাইট, পরেরটা এসি।
সো এবি আর এসি হচ্ছে আমার ইকুয়াল, আর এইটা হচ্ছে পরেরটার লেন্থ হচ্ছে আমার আসছে 5.65। সো আমার যদি ওই যে ওইটাই আর কি, যে কোনো দুইটা যদি ইকুয়াল হয়ে যায়, এখানে আমার বলে দেওয়া আছে যে কোনো দুইটা যদি আমার ইকুয়াল হয় তাহলে সে হচ্ছে আমার সমদ্বিবাহু আর কি। আর যদি আমার সবগুলো সমান হয়ে যায় তাহলে ইন দ্যাট কেস সে এখানে ইকুইল্যাটারাল দিয়ে দিত। এই তো। আচ্ছা আমরা সেকেন্ডটাতে যাই। সেকেন্ডটাতে কি বলা ছিল? তোমরা সেকেন্ডটা করছো? সেকেন্ডটা গতদিন মনে হয় ম্যাক্সিমামই অলমোস্ট করে দেয়াই ছিল আর কি। জাস্ট তোমাদের একটা ছোট কাজ ছিল, সেটা হচ্ছে ইয়া বের করা। আচ্ছা এখানে আরেকটা লাইন অ্যাড করে দিই। আচ্ছা তোমাদেরকে বলছিলাম যে একটা প্যারাগ্রাফ ইনপুট হিসেবে নিতে, প্যারাগ্রাফের মধ্যে ইম্পর্টেন্ট কিছু কিওয়ার্ড আর ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে বের করতে। এটা গতদিন করে দেওয়া ছিল, অনেকটা করে দেওয়ার কথা। দাদা কিওয়ার্ডটা ছিল না আর কি, যে ফ্রিকোয়েন্সিটা বলছিলেন আপনি, কিওয়ার্ড কেমনে ইয়া করে এটা পারিনি আর কি। এই যে তোমার হচ্ছে আমার এখান থেকে তো ওই যে বের হয়ে গেল যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির কোনটা। সো আমি তো এখান থেকে বুঝে যাচ্ছি যে আমার কোন কোন কিওয়ার্ডটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়েছে। আচ্ছা ওয়েট, আমরা একটা এই প্যারাগ্রাফটাই সাপোজ নিলাম। আচ্ছা এটা এখানে সম্পূর্ণটা দেয়াই আছে, আমার লিটারালি আসলে নতুন আমি তেমন কিছু দেই না, আমি জাস্ট তোমাদেরকে ও আচ্ছা একটা কাজ করতে বলছি। তোমাদেরকে বলছিলাম হচ্ছে আর্টিকেল স্কিপ করার জন্য, প্রিপোজিশন স্কিপ করার জন্য। আচ্ছা ওকে ওকে ওকে। সো আচ্ছা আমি 3 নম্বর অ্যাসাইনমেন্টটা কপি করে আপাতত রেখে দিই, ফেসবুক থেকে বের হয়ে যায়। ওকে সো এখানে ব্যাক করি আবার। আচ্ছা জাস্ট দুইটা জিনিস আমি এখানে বলছিলাম যে কি কি প্রিন্ট অনলি দ্য ইম্পর্টেন্ট কিওয়ার্ডস। ওকে সো তোমাদেরকে যেই জিনিসগুলো বাদ দিতে হবে, যেমন আর্টিকেল, আর্টিকেল আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। তারপরে তোমরা হচ্ছে বাদ দিতে পারো প্রিপোজিশন, প্রিপোজিশন আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। এই জিনিসগুলো, এই টাস্কটা তোমাদেরকে দেওয়ার মেইন রিজনটা হচ্ছে যে তোমাদের কাছে অলরেডি জিনিস কয়েকটা ছিল, যেমন হচ্ছে তোমরা অলরেডি লোয়ার করছো, স্ট্রিপ করছো। স্ট্রিপ যদিও খুব একটা এখানে ইম্পর্টেন্ট না, কারণ স্ট্রিপ শুধুমাত্র সামনের আর পিছনের দাদা যে কয়টা স্ট্রিপের ইয়াগুলো যে আপনার নিচে নিচে আসছে, আমাদের তো পাশাপাশি, মানে আমার পাশাপাশি আসছিল। কোনটা স্প্লিট? হ্যাঁ স্প্লিট যেটা, হ্যাঁ এইখানে হচ্ছিল আমি করতে এটা গিয়ে আসতে পারে, কনফিউজ এটা হয়ে এক একজন গেছিলাম, এক এক রকম ভাবে আসতে পারে স্ট্রিপ এটা। আর স্প্লিটের মধ্যে আর কি। আচ্ছা তুমি বোধহয় প্রিন্ট দিছিলা, রাইট? এই জন্য আমি হ্যাঁ, এখানে হ্যাঁ, জাস্ট আমি প্রিন্ট না করে আমি জাস্ট এখানে হচ্ছে যে ভেরিয়েবল ডাবলটাকে ডিরেক্ট কল করছি, এই জন্য আমার এখন নিচে নিচে আসছে। তুমি সম্ভবত প্রিন্টের মধ্যে টেস্ট পিকে রাখছো, হ্যাঁ দ্যাটস রাইট। প্রিন্ট দিছিলাম দাদা। হ্যাঁ হ্যাঁ ওটাই বললাম যে প্রিন্টের মধ্যে রাখছিল, এই জন্য আসছে। আচ্ছা সে তো গুছাই করতে যায়। আমরা এইটাই কপি করে নিয়ে আসি। আমি তোমাদেরকে এই টাস্কটা মূলত দিয়েছিলাম যে তোমরা যদি গুগলে একটু সার্চ টার্চ দাও, এই জন্য। তোমরা গুগলে লিটারালি সার্চ টার্চ কিছু দাও নাই, বুঝা যাচ্ছে আর কি। আচ্ছা ইনসার্ট ওকে। সো আমার এখানে যেটা আছে, আমার এখানে হচ্ছে আমি টেক্সটটা নিয়ে নিলাম, এখন আমি অপারেশন চালাবো। সো স্বাভাবিকভাবে প্রথমে আমি যে অপারেশনটা করব সেটা হচ্ছে লোয়ার করে নিব সবগুলা। কেন লোয়ার করে নিচ্ছি? তার কারণ এই জিনিস আমার এখানে ভিতরে থাকতে পারে, ভিতরে আমার এটা হচ্ছে ক্যাপিটাল হিসেবে নাও থাকতে পারে। সো আলটিমেটলি আমি যদি লোয়ার না করি সবগুলাকে, তাহলে এইটাকে সে আলাদা একটা কাউন্ট করবে, ভিতরে যেটা
সেম লরেন থাকবে সেটাকে সে আলাদা একটা কাউন্ট করবে। সো আমি শুরুতেই সবগুলাকে লোয়ার কেস করে নিচ্ছি। ওকে, আমার এখানে স্ট্রিপ লাগবে না, সো আচ্ছা না লাগলেও এটা ইউজ করা বেটার। সো তোমরা যখনই টেক্সট প্রসেসিং করবে এই কয়টা লাইন হচ্ছে তোমার অলওয়েজ কমন, স্ট্রিপ আর আরেকটা হচ্ছে স্প্লিট। স্প্লিট যেই কাজটা করবে ও হচ্ছে মানে টোটালি হচ্ছে সব ইয়াগুলোকে রিমুভ করে দিবে আর কি। মানে তোমার হচ্ছে সব ওয়ার্ড গুলাকে সে হচ্ছে আলাদা একটা লিস্ট তৈরি করবে, যে লিস্টের মধ্যে হচ্ছে সে শুধুমাত্র ওয়ার্ড গুলাকে রাখবে। ওয়ার্ড বলতে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড গুলাকে রাখবে, এই যে এটার মতো শুধুমাত্র ওয়ার্ড গুলাকে আলাদা আলাদা করে একটা লিস্টের মধ্যে রাখবে আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যেই কাজটা করতে বলছিলাম সেটা হচ্ছে যে প্রিপোজিশন আর আর্টিকেল বাদ দিতে, কারণ এগুলো আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট না। তো আমরা একটা কাজ করতে পারি, স্প্লিটটা আমরা পরে করি, আমরা আগে ইয়াটুকু মানে এই পর্যন্ত আসি আর কি। এই পর্যন্ত আসলে আমাদের আমি প্রিন্ট করেই দিই, প্রিন্টের মধ্যেই রাখি। সো আমি যদি এই পর্যন্ত আসি তাহলে আমার চেহারা হয় হচ্ছে এইটা। এখন আমার সব লোয়ার হয়ে গেছে। ওকে, লোয়ার হয়েছে, স্ট্রিপ হয়েছে। স্ট্রিপ বলতে আমার সামনে আর পিছনে হোয়াইট স্পেস এমনিতেও ছিল না, সো আগে যা ছিল তাই। ওকে, সো আমার এখন হচ্ছে আর্টিকেল মানে রিমুভ করা দরকার। আমরা একটা আর্টিকেলের লিস্ট নিই, আর্টিকেল নামে একটা লিস্ট নেই, যেখানে আমি রাখলাম এ এন ডি। সো আমার এটা রিমুভ করা দরকার। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফর আই ইন আর্টিকেল, তার মানে আই দিয়ে আমি একটা একটা করে অ্যাক্সেস করতেছি, এ এন ডি। ইফ আই ইন সরাসরি রিমুভ করলে একটা করে রিমুভ হবে। আমরা দেখে আসি স্ট্রিং থেকে কিভাবে রিমুভ করে। স্ট্রিং ডিরেক্ট রিমুভ করলে হওয়ার কথা না, যেহেতু আমি ওই যে ইয়াটাকে ডিফাইন করে ডিরেক্ট দিচ্ছি। রিমুভ করলে হওয়ার কথা, কিন্তু দাদা সেট ইউজ করলে হবে কি? হ্যাঁ সেট ইউজ করলে হবে, কিন্তু সেটা আমি এখনই ইয়ে করতে চাচ্ছি না। কারণ সেট ইউজ করলে যেটা হবে, সেট ইউজ করলে বুঝো আমি এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি বের করতে চাচ্ছি। আমি যদি এইটা এখনই সেট করি তাহলে আমি কিন্তু ফ্রিকোয়েন্সি পাবো না সবগুলোর জন্য, মানে ফ্রিকোয়েন্সি পাবো সবগুলোর জন্য, ফ্রিকোয়েন্সি কত করে পাবো? 1 পাবো। কিন্তু আমার তো দরকার মানে ইম্পর্টেন্ট কিওয়ার্ড কতবার আসছে সেটা কাউন্ট করা। সো আমি এখানে সেট ইউজ করবো না, কোনোভাবেই সেট ইউজ করবো না। ও আচ্ছা, আমি এখানে কি জাভায় ঢুকে গেছি? সো এই যে এরকম তোমরা জাস্ট, তোমাদেরকে আমি ওই প্রবলেমটা দিছিলামই তোমরা যেন পার্টিকুলারলি সার্চ করো, কিন্তু তোমরা সার্চ করো নি। আচ্ছা, এখানে একটা ভালো জিনিস আছে। সো এখানে দুটো জিনিস করা যায়, একটা হচ্ছে রিইউজ করা যায় রেগুলার এক্সপ্রেশন। আচ্ছা, রেগুলার এক্সপ্রেশন আমি তোমাদেরকে ওই এত দূরে নিয়ে যাচ্ছি না। তো তোমরা সিম্পলি ভাবে এই যে এই কাজটা করতে পারো, যে জাস্ট ডট রিপ্লেস, স্ট্রিং ডট রিপ্লেস, ওই ওয়ার্ডটাকে কি দিয়ে রিপ্লেস করা হবে? ব্ল্যাঙ্ক দিয়ে রিপ্লেস করা হবে, ঠিক আছে? জাস্ট এরকম। সো আমি যে কাজটা করব, কই গেল, টেস্ট পি ডট রিপ্লেস আই কমা ব্ল্যাঙ্ক। মানে আই বলতে কি, আই বলতে প্রথমে এ তো একটা লুপ নিচ্ছে, সো প্রথমে ও এ কে অ্যাক্সেস করবে, তারপরে এন, তারপরে ডি। সো ও সব এ কে ব্ল্যাঙ্ক দিয়ে রিপ্লেস করবে, সব এন কে সে ব্ল্যাঙ্ক দিয়ে রিপ্লেস করবে, সব ডি কে সে ব্ল্যাঙ্ক দিয়ে রিপ্লেস করবে। ওকে, তাহলে চেহারা দেখি কেমন আসে এখন। প্রিন্ট টেস্ট পি, যদি রান দিই, কিছু একটা ঝামেলা আছে, কি বলছে? ও আচ্ছা, কেউ এটা ধরে দাওনি কেন? স্ট্রিং, হ্যাঁ
আচ্ছা, তোমাদের জন্য এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে আহ, অনেকেই হচ্ছে ইরর চেক করো না। কোন টাইপের ইরর সেটা তোমরা বুঝতে পারবে এখান থেকে, যে কোন টাইপের ইরর দিচ্ছে এবং কোন লাইনে। তোমাদেরকে এর আগের দিনও বলছিলাম যে কোন লাইনে পার্টিকুলারলি ইরর সেটা বুঝে যায়। যেমন আমি এখানে অ্যারোটা দেখে বুঝে গেলাম যে আমার ইররটা হচ্ছে এই লাইনে, আইদার এই লাইনে অথবা এর ইমিডিয়েট আগের লাইনে। যেহেতু এর উপরে আর কোনো লাইন নেই, সুতরাং এই লাইনেই আমার প্রবলেম। আচ্ছা, ও কি বলছে, নেম অ্যান ইজ নট ডিফাইন্ড। দ্যাট মিনস আমি এখানে যে জিনিসগুলো ইনপুট দিছি ওই জিনিসগুলোকে ও চিনতে পারতেছে না। আমি তখনই বুঝে গেলাম যে আমি এখানে কি টাইপের ভুল করছি। ওকে, সো রান দিলাম, দেখো চেঞ্জ কি হয়েছে আদৌ? একটা চেঞ্জ হয়েছে, ও সবগুলো চেঞ্জ করেনি, আমি এটাই চিন্তা করতেছিলাম। ওকে, তাহলে আমাকে এখানে আরেকটা কন্ডিশন দিতে হবে। ও সবসময় তারপরে একটাই করবে। যদি সবগুলো রিমুভ করতে হয়, ওকে, আমরা এটার জন্য একটা সার্চ দেই। এখানে একটা জিনিস বুঝো, এই এ এখানে প্রথমবার যেটা পাবে সেটাকে সে রিমুভ করতেছে। এখানে যদি মাল্টিপল টাইম থাকে তাহলে কিন্তু ওটা রিমুভ হবে না। সো ওইটা একটা ইস্যু আছে। যেই কারণে আমার এখানে এই যে ডি এখনো আছে। কিন্তু এইটা তো প্রথম দি, এইটা কেন রিমুভ করবে না? ওয়েট, এটা হয়তো যদি আমরা এই জিনিসটা করতাম, তোমাদের গতদিন বলছিলাম মনে আছে, এই জিনিসটা করার পর একটা জায়গায় স্টোর করতে হবে, না করলে হবে না। So আমরা ওই ঘুরে ফিরে টেস্ট পিতে স্টোর করলাম। আচ্ছা, এখন কাজ করার কথা, এই যে ডি সরে গেছে। ওকে, সো আমার এখানে অ্যাকচুয়ালি যতগুলো আর্টিকেল ছিল ওগুলো সরে গেছে। এই যে এখানে এখানে যেখানে যেখানে ছিল সরে গেছে। এখানে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে একটু খেয়াল করো। ও যেখানে যেখানে এ পাইছে টোটালটাই রিমুভ করে দিছে। তো এইখানে দেখো, যেমন হচ্ছে এই যে এখানে এন্ড ছিল, ওই জায়গা থেকে ও এ কে রিমুভ করে দিছে। মানে এখানে এ এ আসার কথা ছিল আর কি, কিন্তু ওই যে ওই জিনিসটা সে রিপ্লেস করে দিচ্ছে। সো এটা হচ্ছে একটা ইস্যু। তো ইন দ্যাট কেস তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এরকম স্পেস দিয়ে দিতে পারো। ইন দ্যাট কেস আর এই প্রবলেমটা হবে না। তাইলে আমি এটা আবার রান করে আসি শুরু থেকে, নাইলে এটা কাজ করবে না। ওকে, এখন যদি এটা দেই, এখন দেখো, এখন আর ওই যে এখানকার এটাকে সে কাটে নেই, এন্ড এর এটাকে সে কাটে নেই। আমি এখানে কি করছি বুঝছো? এ এর আগে স্পেস দিছি, পরে স্পেস দিছি, এন এর আগে স্পেস দিছি, পরে স্পেস দিছি, ডি এর আগে স্পেস দিছি, পরে স্পেস দিছি। দ্যাট দাদা মিনস, আপনার হাতে তো ম্যাজিক আছে দাদা। না না না, এটা জাস্ট লজিক। এটা জাস্ট লজিক, জিনিসগুলো তোমরা বুঝো। আমি হচ্ছে শুরুতে যখন শুধু এ দিছিলাম, আশেপাশের স্পেস দেই নাই, ও কি করছিল, এই এন্ড এর এখান থেকে এ কাটছে। শুধুমাত্র এখান থেকে না, ও ভিতরে ভিতরে যে হ্যাশ আছে এখান থেকেও দাদা সে আমি এ কাটে নিত। হ্যাঁ বলো, আমি স্পেস দিয়েছি, তা হচ্ছে আমার ঠিক করতেছে না। দুই পাশে দাও। দুই পাশে ও দিছি দাদা। তোমার এখন করবে না, তোমাকে এটা শুরু থেকে রান করে আসতে হবে, কারণ তোমার টেস্ট পিতে অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তুমি যখন এটা রান করছো তোমার টেস্ট পিতে অলরেডি চেঞ্জ। তুমি যদি এখন আবার এটা অপারেশন করো তোমার তো কিছু হবে না। তোমাকে এই জন্যই তো আমি এটা আবার রান করে আসলাম শুরু ঠিক আছে থেকে। দাদা। আচ্ছা, তো এখন হচ্ছে এই যে আমি স্পেস দিলাম, এখন আর আমার ওই ঝামেলাটা নেই। ওকে, এইটা হচ্ছে শুধুমাত্র আর্টিকেলের জন্য। সো তুমি এখন প্রিপোজিশনের জন্য সেম কাজটা করতে পারো। আমরা এটা নিচে করি। আচ্ছা দাদা, এইখানে হ্যাঁ, কি আপনার হচ্ছে যেই ধরেন এ বা দায়ের পরে যদি হচ্ছে আগে স্পেস গুলা কেটে নেই, তাহলে হচ্ছে আপনার ওয়ার্ড গুলো একসাথে হয়ে গেছে। দেখেন সিন্স 1500s যেটা, তারপর কোনটা? ওই যে সিন্স ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা এখানে হ্যাঁ জাস্ট স্পেস ইউজ করতে পারো। ওকে ওকে, এটা আছে গুড অবজারভেশন। যদি এরকম প্রবলেম হয়, হ্যাঁ এই যে এখানেও স্পেস কাটা গেছে, সো তোমরা এখানে যেটা করতে পারো, ব্ল্যাঙ্ক না দিয়ে তোমরা এখানে স্পেস ইউজ করতে পারো। সো আমি এটা আবার শুরু থেকে রান করে আসি। রান দিলাম, হ্যাঁ এবার ঠিক আছে দাদা। রান দিলাম,
রান দিলাম, এই যে এখন স্পেস চলে আসছে। এটা হচ্ছে হ্যাঁ, তোমরা হচ্ছে প্রত্যেকবার আউটপুট চেক করবা, তোমাদের প্রত্যেকবার আউটপুট চেক করার উপর বেস করে তোমাদেরকে হচ্ছে ফিক্স করতে হবে আর কি যে কোন জিনিসটা লাগবে। তো সিমিলারলি এখানেও তোমরা সেম কাজটা করবা। ধরো টু ফর, তারপরে বলতে থাকো এখানে আর কি কি টাইপের আছে। তোমরা এটা নিজেদের মতো করে একটা লিস্ট জাস্ট বানাইলেই হবে, মানে মানে তোমাদের এরকম তবে এখানে যত বড় করবা তত বেটার, কারণ এটা তো আমি ছোট একটা নিচ্ছি, বড়র ক্ষেত্রে তো আর তোমরা ওইভাবে খুঁজে পাবে না। আর কি কি আছে? আচ্ছা, এখানে প্রিপোজিশন কনজাংশন সব একসাথে অ্যাড করে দেই। ইজ দাদা ইজ ভার্ব, তবে হ্যাঁ ইম্পর্টেন্ট ওয়ার্ড না। ইম্পর্টেন্ট ওয়ার্ড না। হ্যাঁ আচ্ছা, ওই এটাও মানে ইয়া করে দিলাম। আর কি আছে? ইন্টু ছিল দাদা। হ্যাঁ ওকে, আচ্ছা ইনটু আছে, যাই হোক ইনও দিয়ে দিলাম। তারপরে আর কি দেওয়া যায়? ওকে, আমরা জাস্ট এক্সাম্পল দেখতেছি, সো আপাতত এইটাই আমাদের জন্য এনাফ। সো আমাদের জন্য ঘুরে ফিরে আবার সেম জিনিস। এখন আমরা যেটা করব, অ্যাক্সেস করতেছি কাকে? এই লিস্টটাকে, প্রিপ নামের লিস্টটাকে। সো আই হচ্ছে একটা একটা করে আইটেম অ্যাক্সেস করবে এবং আইটেম গুলোকে সে এখান থেকে রিপ্লেস করে দিবে, টেস্টপি থেকে রিপ্লেস করে দিবে। ওকে, সো আমি যদি এটা রান দেই, এই যে এটা এই পর্যন্ত লেন্থ ছিল, আরো ছোট হয়েছে, দ্যাট মিনস এখান থেকে ওই ওয়ার্ড গুলো চলে গেছে আর কি। আর অনেক কিছু আছে, নট আছে, অনলি আছে, এগুলাও খুব একটা ইম্পর্টেন্ট আমার জন্য। ওকে, আমার হচ্ছে তোমাদের কাছে অ্যাকচুয়ালি এইটুকুই ছিল, রিপ্লেস করাটা। বাকি সবকিছু আগের দিন আবার দেয়া আছে। সো এখন হচ্ছে আমরা স্প্লিট করি, সো আমরা যদি এখন রান দেই, এই যে এখন আমি হচ্ছে আমার প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা আলাদা করে লিস্ট পেয়ে গেলাম, মানে একটা লিস্ট পেয়ে গেলাম, যে লিস্টের মধ্যে আমার প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা ভাবে পেয়ে গেলাম। এখন আমি জাস্ট কাউন্ট করব যে আমার এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো কতবার আসছে, যেটা আমি তোমাদেরকে এখানে গতদিন সুন্দর করে দিয়ে দিছিলাম। সো আমাকে এটার জন্য হচ্ছে কালেকশন নামে একটা মডেল ইম্পোর্ট করতে হবে, আর দেন কাউন্টার ইউজ করতে হবে। সো আমি জাস্ট এইটুকু কপি করে নিই, রান দিলাম। এই যে আমার এখানে লরেম 4 বার আসছে, ইপসাম 3 বার আসছে, ডামি 2 বার আসছে, টেক্সট 2 বার, হ্যাজ 2 বার, এরকম আর কি আসছে। আর বাকি সবগুলো আর কি একবার একবার করে আসছে। এটা তো আমার ছোট, তো এই জন্য আমার যদি মানে প্যারাগ্রাফ অনেক বড় হইতো, এই জন্য তোমাদেরকে আমি বলছিলাম যে তোমরা নিজেদের কোনো একটা প্যারাগ্রাফ অথবা এসে টাইপের কোনো একটা জিনিস এরকম ভাবে ইয়া করতে পারো আর কি। আচ্ছা গেল, আমরা মোস্ট কমন দেখতে পারি। মোস্ট কমন বলতে সর্বোচ্চ কোনটা আসছে বলে দিতে পারি, যে কয়টা দেখতে চাই। এখানে মোস্ট কমন হচ্ছে 3টা দেখতে চাই। তো রান দিলাম, এই যে প্রথম 3টা আসছে। তো তুমি এখানে সংখ্যা বাড়াই দিয়ে আর কি প্রথম যেগুলো সবচাইতে বেশি বার আসছে সেগুলো এখান থেকে মানে এটা ইউজ করে আর কি বের করে দেখতে পারো। সো এইটুকুই তোমাদের কাজ ছিল। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা আর কি কি করতে পারি, এখান থেকে এরকম করতে পারি। তোমাদেরকে আমি সেদিনই আইডিয়া দিছিলাম যে তুমি তোমার এখানে পজিটিভ আর নেগেটিভ ওয়ার্ডের আরেকটা লিস্ট তৈরি করতে পারো। সেই পজিটিভ আর নেগেটিভ ওয়ার্ড থেকে তুমি এখানে চেক করতে পারো যে তোমার পজিটিভ ওয়ার্ড গুলো কতবার আসছে আর নেগেটিভ ওয়ার্ড গুলো কতবার আসছে। তাহলে সেইখান থেকে তুমি মোটামুটি একটা সামারাইজ করতে পারবা যে হ্যাঁ, এই যে একটা এত বড় একটা এসে, এই এসেটা পজিটিভ নাকি নেগেটিভ। অথবা ধরো তুমি ডাটা কালেক্ট করছো, ধরো টুইটারের পোস্ট কালেক্ট করছো, ধরো 1000টা পোস্ট কালেক্ট করছো। এই প্রত্যেকটা 1000টা পোস্টকে তুমি এখানে প্রথমে মার্চ করবা, একটা মানে সবগুলোকে একসাথে মার্চ করে একটা প্যারাগ্রাফে নিয়ে আসবে অথবা একটা এসেতে নিয়ে আসবে। দেন ওই এসের উপরে তুমি অপারেশন চালায় তুমি দেখলা যে একটা পার্টিকুলার টপিকের উপরে তুমি যে টুইট গুলো কালেক্ট করছো সেই টুইট গুলো আসলে কতটুকু পজিটিভ
মানে কতটুকু পজিটিভ কতটুকু নেগেটিভ, এবং সেখান থেকে তুমি মোটামুটি একটা পার্সেন্টেজও ক্যালকুলেশন করে ফেলতে পারতেছো। সো জিনিসটা হচ্ছে এইটাই যে অ্যাকচুয়ালি যে ডাটা প্রসেসিং হয় কিংবা টেক্সট প্রসেসিং হয়, টেক্সট প্রসেসিং এর পাইথনের জিনিসগুলো হচ্ছে এরকম খুবই ছোট ছোট কোড। তোমরা হচ্ছে ওই যে শুরুতে হচ্ছে লোয়ার করে নিবা, তারপরে স্ট্রিপ করবা, তারপরে হচ্ছে এরকম ভাবে রিপ্লেস করবা তোমার মানে আনইম্পর্টেন্ট ওয়ার্ড গুলা। যখন শুধু ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো থাকবে দেন সেখান থেকে তুমি স্প্লিট করে টোরে এরকম লিস্ট তৈরি করে ফেললো, এবং তারপর কালেকশন ইউজ করে তুমি হচ্ছে এরকম ভাবে কোন পার্টিকুলার ওয়ার্ডটা কতবার আসছে, কিংবা একটা ধরো হচ্ছে এরকম হইতে পারে যে তুমি তুমি একটা পার্টিকুলার টেকনোলজি নিয়ে সার্চ মানে রিসার্চ করতেছো। সো তুমি একটা এস এর মধ্যে ওই মানে ওই পার্টিকুলার টেকনোলজির অ্যাসোসিয়েটেড কি কি টেকনোলজি আছে, যেমন আমি হচ্ছে ধরো ব্লক চেইন নিয়ে কথা বলতেছি, সো আমার ব্লক চেইনের আশেপাশে ডিস্ট্রিবিউটেড লেজার এই টাইপের আরো অনেক কিছু, অনেক টাইপের কাছাকাছি ওয়ার্ড আসবে। সো আলটিমেটলি কি হচ্ছে, আমি ব্লকচেইন ওরিয়েন্টেড বিভিন্ন ধরো মিডিয়াম থেকে পোস্ট কালেক্ট করছি, সবগুলোকে আমি মার্জ করছি, করার পর আমি যেটা করতেছি, আমি এখান থেকে যখন কালেকশন ইউজ করতেছি মানে কালেকশন ইউজ করে যখন আমি ফ্রিকোয়েন্সি কাউন্ট করতেছি, আমার সুবিধাটা কি দেখো, আমি তো ওইটার একটা ফ্রিকোয়েন্সি পাবোই যে ব্লকচেইন ওয়ার্ডটা কতবার আসছে, এর আশেপাশে আমি এখানে আরো অনেকগুলো ফ্রিকোয়েন্সি পাবো। সো আমি ওখান থেকে গেস করে নিতে পারবো যে ও আচ্ছা আমার এই টেকনোলজির সাথে অ্যাসোসিয়েটেড আর কোন কোন টেকনোলজি আছে। সো এই যে টেক্সট প্রসেসিং আসলে অনেক কাজে লাগে। এটা ইভেন এটা হচ্ছে তোমাদের জন্য মোস্ট কমন একটা প্ল্যাটফর্ম, মানে যে কোনো ডিপার্টমেন্টের জন্য, কারণ দিন শেষে সব ডিপার্টমেন্টের টেক্সট প্রসেসিং করা লাগবে। আমি এই জন্য তোমাদেরকে এটার উপরে একটু গুরুত্ব দিতে বলছিলাম। আর বড় জিনিস হচ্ছে কি, বড় জিনিস হচ্ছে যে তোমাদেরকে এগুলো কিন্তু কোনোটাই মুখস্থ রাখা লাগবে না, তোমাদের জাস্ট বুঝা লাগবে কি কাজ হচ্ছে এখানে। তোমাদেরকে দিন শেষে যেটা করতে হবে, তোমাদেরকে গুগল সার্চে ভালো হইতে হবে। আমারও কিন্তু মনে ছিল না যে রিপ্লেস কিভাবে কিভাবে করে। আমি অ্যাকচুয়ালি আগে দিয়ে করছিলাম, মানে এটা দিয়ে আরো অনেক অপশন আছে আর কি। তো রিপ্লেস ইজ অলসো এ গুড অপশন। সো তোমরা যদি জাস্ট একটু সার্চ করতে তাহলেই তোমরা পাই যেতে যে কিভাবে কি করতে হবে। এবং নট অনলি দিস, এটার আরো অনেক টাইপের সলিউশন আছে। তোমাদেরকে যেটা করতে হবে, গুগল সার্চে ভালো হইতে হবে। লিটারেলি আমি কখনোই জিরো থেকে কোডিং করি না, আমি হচ্ছে অলওয়েজ গুগল সার্চ করি, গুগল সার্চ করে আমার যেটা লাগবে সার্চ করি, বের করে জাস্ট আমার নিজের কোডে আশেপাশে পেস্ট করে দিই। অ্যাকচুয়ালি এটা সবাই করে, সবাই এই কাজটাই করে, কেউ তোমার কষ্ট করে একবারে জিরো থেকে কোড করে না। তোমাকে জাস্ট জানতে হবে যে একটা কোড রিড করতে, মানে তুমি রিড করে বুঝতে পারো কিনা যে এখানে কি কাজ হচ্ছে, আর তোমার লজিকটা ঠিক আছে কিনা। তোমার যদি লজিক ঠিক থাকে, তুমি যদি কোড রিড করতে পারো, মানে পড়ে বুঝতে পারো যে কোডের মধ্যে কি হচ্ছে, দেন ইউ ক্যান ডু এনিথিং। তোমার জাস্ট গুগল সার্চে ভালো হইতে হবে, সার্চ করতে হবে যে আচ্ছা আমি এই জিনিসটা পাইথন দিয়ে করতে চাই। মানে তুমি জাস্ট এরকম দেবে টেক্সট প্রসেসিং ইন পাইথন, ইভেন তুমি এটাও দিতে পারো আরো বড় পরিসরে। তো তুমি এখানে অনেকগুলা আছে পাই যাবে। আচ্ছা, এটা আরেকটু ইয়ে করে দিতে হবে। ও আচ্ছা, আমি টেস্ট দিছি তাই তো বলে এই ধরনের জিনিসপত্র আসছে কেন। আচ্ছা, টিউটরস পয়েন্টেই আছে টেক্সট প্রসেসিং। এখানে অনেকগুলো আছে, আচ্ছা এতগুলো দরকার নেই, কোনো শর্ট। মিডিয়ামের কোনো পোস্ট পাইলে সেগুলো ফলো করতে পারো, মিডিয়ামের পোস্টগুলো অনেক ভালো হয় এবং খুব সহজ ভাষায় লেখা থাকে। এই যে দেখো, কনভার্টিং অল লেটার্স টু লোয়ার অর আপার কেস, কনভার্টিং মাল্টিপল নাম্বারস ইনটু ওয়ার্ডস, রিমুভিং নাম্বারস, ওরা নাম্বার রিমুভ করছে, তারপর ওরা পাংচুয়েশন রিমুভ করছে, হোয়াইট স্পেস রিমুভ করছে, তারপরে অ্যাব্রিভিয়েশন গুলাকে এক্সপ্যান্ড করছে, তারপরে স্টপ ওয়ার্ড, স্পার্স আইটেমস, পার্টিকুলার ওয়ার্ড এগুলা বাদ দিছে, তারপরে হচ্ছে ওই যে লাস্টে হচ্ছে ক্যানোনিকালাইজেশন করছে। সো এই যে দেখো, প্রত্যেক ওরা রিইউজ করছে আর কি, মানে যাই হোক আর কি। তো এখানেই একটা জায়গা থেকে তোমার মোটামুটি তুমি আইডিয়া পাই যাবে যে কি কি করা লাগে। যেমন তুমি মোটামুটি এখান থেকে বুঝেই যাবে যে একটা জিনিস পার্টিকুলার জিনিস রিমুভ করতে গেলে ওরা কি করতেছে। অথবা দরকার নেই, তুমি জাস্ট এইটুকু কপি করে তুমি এখানে একটা সেলে পেস্ট করে রান করে দেখো যে ও আসলে কিভাবে কাজ করে, সিম্পল। তারপরে হচ্ছে হোয়াইট স্পেস রিমুভ করতেছে, টোকেনাইজ করতেছে, এই যে পুরা হচ্ছে
একটা ওরা হচ্ছে যে এখান থেকে ডাটা নিয়ে আসে, সেটা হচ্ছে প্রসেস করতেছে আর কি। তারপর স্টপ ওয়ার্ড গুলোকে হচ্ছে রিমুভ করতেছে। এখানে আরো অনেক কিছু পাবা আর কি। সো এইটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে তোমাদের দিন শেষে মানে তোমাদের কি জানি বলে ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্টেরই তোমাদের এই জিনিসটা কাজে লাগবে আর কি। কিংবা এখানে ও অনেকগুলো রেফারেন্স ইউজ করছে, সো তোমরা জাস্ট এই রেফারেন্স গুলোকে ফলো করতে পারো। এরকম আর কি, যে নেটে অনেক পাবা। তোমাদেরকে জাস্ট দিন শেষে যেটা করতে হবে, তোমাদেরকে জুপিটারে প্র্যাকটিস করানোর একটাই উদ্দেশ্য, যে তোমরা যেখানে যেই কোডটুকু পাবা জাস্ট এখানে একটা সেলে পেস্ট করে রান করে দেখো জিনিসটা কিভাবে কাজ করে। দ্যাটস অল, আর কিছু না। তো এইটাই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল। তোমাদের অ্যাকচুয়ালি ভিতরের কাজ ছিল এই যে এইটুকু, এই 4টা লাইন আর এই 4টা লাইন, আর বাকি সবকিছু তোমার আগের মতোই। আগের আগের মতো বলতে কি, আমি তো নিজেই এখান থেকে হুবহু কপি করে নিয়ে আসলাম। আমি এখানে ইভেন কিছু করাও লাগেনি। তোমাদের কাজই ছিল শুধুমাত্র এই যে এই 4টা লাইন। দাদা এই যে আপনি যে 4 লাইন। ইম্পোর্ট করতেছেন, এই যে সাপোজ এখানে কালেকশন ইম্পোর্ট করছেন, এই হুম। এই জিনিসটার নাম কি আর কি? এই যে কালেকশনটাকে কি আচ্ছা, বলা হয় এটা হচ্ছে একটা পাইথনের ভাষায়? মডিউল। এটা হচ্ছে একটা মডিউল। তোমাদেরকে ওই যে যেমন আমি ওই যে ম্যাথ থেকে একটা জিনিস নিয়ে আসতেছিলাম, ওই যে মনে আছে কিনা, যে আমরা হচ্ছে টু টু দিলাম। সো আমরা হচ্ছে এটা 2 টু দি পাওয়ার 2। ওকে, এখন কাহিনী হচ্ছে আমরা এটা কোনোভাবে লিখতে পারি। আমরা ম্যাথ মডিউলের একটা ফাংশন ইউজ করতে পারি, যেমন ইম্পোর্ট ম্যাথ করলাম, এখন দি প্রিন্ট ম্যাথের মধ্যের ফাংশন। সো ম্যাথ মডিউলার, সো ম্যাথকে কল করলাম, ম্যাথের ভিতরের ফাংশনকে কল করলাম, পি ও ডাব্লিউ ফাংশন। এখন পি ও ডাব্লিউ ফাংশন কিভাবে কাজ করে, ওর দুটো প্যারামিটার। প্রথমটা হচ্ছে যার উপরে পাওয়ার, আর পরে হচ্ছে পাওয়ারের ভ্যালু। ওকে, সো এটা হচ্ছে দিন শেষে দুইটাই আমার সেম। রান করলাম 4.0। তো জিনিসটা হচ্ছে এরকম, যে আমি চাইলে কোনো মডিউলের কোনো একটা ফাংশন ইউজ করতে পারবো। এই ফাংশনটা অ্যাকচুয়ালি এই কাজটাই করে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে খুবই ছোট পরিসরের কাজ। কিন্তু আমার যদি এরকম হয় যে আমার একটা পার্টিকুলার কাজ করতে হবে, যেটা অ্যাকচুয়ালি লিটারালি 20-25 লাইনের কোড, তা আমি 20-25 লাইন এখানে কষ্ট করে লিখতে যাব কেন, যদি আমার ফাংশনটা অলরেডি কোথাও কোনো মডিউলে থাকে যায়। আমি জাস্ট মডিউলটাকে কল করব, মডিউলের ফাংশনটাকে কল করব, দ্যাটস অল। তোমাদের ফাংশন হচ্ছে আরো ক্লিয়ার হবে। আমি আজকে অ্যাকচুয়ালি ফাংশন দেখাবো আর কি। সো আমি যে অ্যাসাইনমেন্ট 3টা শেষ করি, দেন তোমাদেরকে ফাংশন দেখাবো। সো ফাংশনটা তোমাদের আরো ক্লিয়ার হবে। ফাংশন বলতে হচ্ছে আমরা এতদিন ধরে যে কাজটা করতেছিলাম, আমরা হচ্ছে এতদিন ধরে বিল্ট ইন ফাংশন ইউজ করতেছিলাম, বিল্ট ইন ফাংশন অথবা কোনো মডিউলার ফাংশন। আজকে হচ্ছে আমরা নিজেরাই ইউজার ডিফাইন ফাংশন মানে তৈরি করবো আর কি। মানে হচ্ছে তোমার প্রোগ্রামের নিজের কাছে তুমি নিজে ফাংশন তৈরি করবা, সেই কাজটা করবো আর কি। আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে জাস্ট মনে রাখো, এটা হচ্ছে একটা মডিউল। আমরা মডিউলকে কল করি কিসের জন্য, ওই মডিউলে অলরেডি বিভিন্ন ফাংশনের ডেফিনিশন আছে, আমরা জাস্ট ওই ফাংশনটাকে ডিরেক্ট নিজের কাজে ইউজ করতেছি। সো সো দ্যাট আমার ওই 20-25 লাইন যেটা ফাংশনের ভিতরে কাজ হচ্ছে, সেটা আমাকে আর আলাদা করে লিখতে হচ্ছে না। ওকে, সো আমরা অ্যাসাইনমেন্ট 3 তে আসি। আচ্ছা, আমি কি বলছিলাম, একটা ডিকশনারি তৈরি করতে, যেখানে তোমাদের নেম থাকবে, করেসপন্ডিং আইপি অ্যাড্রেস থাকবে। অ্যাটলিস্ট তোমরা এই কাজটুকু করতেই পারতে। এটা আমি তোমাদেরকে মানে অলরেডি এক্সাম্পল বলতে হিন্ট দিয়ে দিয়েছিলাম, এই যে অলরেডি হিন্ট দিয়ে গেছে। আচ্ছা, আমি এটাই কপি করে নিচ্ছি। তোমাদেরকে বলছে এরকম 10টা আইটেম অ্যাড করতে। ওকে, তা আমি এটা আগে কপি করে নেই। বুঝার সুবিধার জন্য নিচে নিচে রেখে দিই। ওকে, সো আমার এখানে দুইটা আইটেম আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। মনে আছে কি ভ্যালু? এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ভ্যালু। আবার ঘুরে আসি, কই দেখাইছিলাম, এখানে এই ফাইলে দেখাইনি। ডিকশনারি ফাইলে দেখাচ্ছিলাম দাদা। আচ্ছা, এই যে একটা পার্সন ডিটেইল দেখাইছিলাম, যে ফার্স্ট নেম, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ভ্যালু। এটা হচ্ছে কি, এটা হচ্ছে করেসপন্ডিং ভ্যালু। এটা হচ্ছে কি, এটা হচ্ছে করেসপন্ডিং ভ্যালু। এটা হচ্ছে কি, এটা হচ্ছে করেসপন্ডিং ভ্যালু। সো এই যে এখানে আরেকটা আমরা প্রোগ্রাম করছিলাম, যে ইউজার নেম আর পাসওয়ার্ড।
সো ইউজার নেম এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে ওইটার ভ্যালু, এটা হচ্ছে আমার সেকেন্ড কি, এটা হচ্ছে সেকেন্ড ভ্যালু, ওই কি এর করেসপন্ডিং ভ্যালু। মানে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে লুকআপ টেবিল বলে, এরকম যে দুইটা কলাম আছে, আমার এক কলামের করেসপন্ডিং আরেকটা কলামে ওইটার করেসপন্ডিং যে ভ্যালুটা আসে সেটা আর কি। যেমন টু কলামের যদি তোমার কাছে কোনো ডাটা থাকে, তাহলে তোমরা প্রথম কলামের ডাটাটাকে তোমরা কি হিসেবে ইউজ করতে পারো, আর সেকেন্ড কলামের ডাটাটাকে তোমরা ভ্যালু হিসেবে ইউজ করতে পারো। সো এইভাবে তুমি আর কি অ্যাক্সেস করতে পারবা কি অথবা ভ্যালু পেয়ার, মানে পার্টিকুলার ভ্যালু। সো এই জিনিসটা আমার করার সুবিধা কি, আমাকে আর দুইটা করে ভেরিয়েবল, আগে আমি ইউজার নেম আলাদা একটা ভেরিয়েবল নিতাম, পাসওয়ার্ড আলাদা একটা ভেরিয়েবল নিতাম, এখন আমার আর ওই এত দূরে যাইতে হচ্ছে না। এখন আমি একটা ভেরিয়েবলের মধ্যেই আমি হচ্ছে এরকম ভাবে ইউজার নেম পাসওয়ার্ড রেখে দিতে পারতেছি আর কি। এটা হচ্ছে আমার সুবিধা, এটাই হচ্ছে ডিকশনারি সুবিধা আর কি। আচ্ছা, তো গতদিন যদি ওইটা বুঝে থাকো, তা আমি তোমাদেরকে এরকম হচ্ছে 10টা এন্ট্রি করতে বলছিলাম। তো আমি এখানে জাস্ট নিজের ইচ্ছা মতো বানায় বানায় দিছি, কোনোটাই অরিজিনাল না। আমি এখানে আরো কয়েকটা 10টা অ্যাড না করি, অ্যাটলিস্ট 5টা অ্যাড করে দিই। এখন তোমাদেরকে বলছিলাম যে তোমরা এখানে আমি চাইলে বানায় বানায় দিতে পারি কিছু একটা, আর যদি তোমরা অরিজিনালটা পাইতে চাও, তোমাদেরকে আমি বলছিলাম হচ্ছে ইয়া ইউজ করতে আর কি, কি জানি বলে, কমান্ড লাইন ইউজ করতে আর কি। কমান্ড লাইনে হচ্ছে, কমান্ড লাইনে কিভাবে করে, জাস্ট পিং করবা, পিং, আচ্ছা ইয়াহু দিলাম, yahoo.com। আচ্ছা, উইন্ডোজে বাই ডিফল্ট 4টা আসে, লিনাক্স ম্যাকে এটা চলতে থাকে স্টপ না করলে। আমি এটা স্টপ করে দিই, কন্ট্রোল সি। ওকে, সো আমার এখানে আছে এই যে পাই গেছি অরিজিনাল যে আইপি অ্যাড্রেসটা, সেটা আমি পাই গেছি। ওর আইপি অ্যাড্রেস হচ্ছে 98.137.246.8। কপি করলাম, এখানে পেস্ট করলাম। তো এরকম ভাবে নেই, ইউটিউব নিলাম, youtube.com। ইউটিউবের করেসপন্ডিং আইপি অ্যাড্রেসটা কি হইতে পারে, আচ্ছা এটা আমি সম্ভবত সি ইউজ করে, মানে 4বারের জন্য আর কি। আমি এটা দেখি কাজ করে কেন। হ্যাঁ, 4বারই আসছে। ওকে, সো এটা হচ্ছে ইউটিউবের অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। ওকে, লাস্ট আরেকটা নেই। বলো কিছু, কোন একটা কি নিব? এটা ছোট হতে নেই। ওকে, সো amazon.com। আচ্ছা, অ্যামাজনের হচ্ছে এইটা 205 251। আচ্ছা, আইপি অ্যাড্রেস কি এটা বুঝো তো না তোমরা? দাদা বুঝি দাদা। আচ্ছা, এখন একটা জিনিস তোমাদেরকে একটু বলি, তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি এটা একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাতে চাইছিলাম। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে কম্পিউটার তো 0 1 ছাড়া কিছু মানে কিছু সে বুঝে না অ্যাকচুয়ালি। তুমি যে ছবিটা দেখো সেটাও 0 1, তুমি হচ্ছে যে ভিডিও দেখো সেটাও 0 1, তুমি এইখানে যা কিছু দেখতেছো সেটাও সব 0 আর 1ই। সো আলটিমেটলি যেটা হয় যে অ্যাড্রেসও তোমার অ্যাকচুয়ালি বাইনারি হয় স্বাভাবিক। সো তোমার প্রত্যেকটা অ্যাড্রেসকে ইনিশিয়ালি আমরা হচ্ছে আইপি ভার্সন 4 এ যেটা ইউজ করা হতো, যে আমরা 32 বিটের একটা হচ্ছে আইপি অ্যাড্রেস ইউজ করতাম। সো 32 বিট বলতে 4টা অক্টেট আর কি, 4 8 32। তো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। ছয় সাত আট ডট, আমি এটাই হুবহু এটাই দিয়ে দিই, ডট এইটা, ডট এইটা। এইটা হচ্ছে আমার একটা মেশিনের অ্যাড্রেস, ঠিক আছে? ফর এক্সাম্পল গুগলের যে সার্ভার, গুগলের সার্ভারের অ্যাড্রেস হচ্ছে এইটা। ওকে, এখন সমস্যা হচ্ছে এটা কি মনে রাখা সম্ভব? কারো সম্ভব না, মানে এটা লিটারালি একটা মনে রাখা যায়, এরকম তুমি কতগুলো মনে রাখবে? ওকে, সো
এখন যে এখানে যে কাজটা করা হয়েছে এটা আরেকটু ইজি করার জন্য যে কাজটা করা হয়েছে যে এই বাইনারি, এটাকে বাইনারি হিসেবে না রেখে এটাকে হচ্ছে ডেসিমেলে কনভার্ট করা হচ্ছে। আচ্ছা, এখানে আমার সর্বোচ্চ কয়টা বিট আছে? 8টা বিট আছে। 8টা 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 432। তো আমার যদি 8টা বিট থাকে, এটা দিয়ে আমি ডেসিমেলে সর্বোচ্চ কত পাবো? 256। অ্যাকচুয়ালি 0 থেকে 255। সো আলটিমেটলি এই জন্য তোমরা অলওয়েজ খেয়াল করবে যে এই ভ্যালুটা কখনো 255 এর বেশি হবে না। এখানকার যে কোনো ভ্যালুই কখনো 255 এর বেশি হবে না। সো আমরা শুরুতে যে কাজটা করতেছি, লিটারালি একটা আইপি অ্যাড্রেসকে মনে রাখার জন্য আমরা এখানে বাইনারি ইউজ না করে আমরা ডেসিমেল ইউজ করতেছি। ওকে, সো আমার এটা এখন যদি শর্ট হয়ে যায়, এটাকে ফর এক্সাম্পল এটাকে আমি ডেসিমেল একবার হুবহু কনভার্ট করি, বাইনারি টু ডেসিমেল। আচ্ছা, 213 আসে। ওকে, যেহেতু আমি সবগুলা হুবহু বসাইছি তাহলে জিনিসটা এরকমই, 213.213.213.213। সো এখন হচ্ছে একটা ছোটখাটো আইপি অ্যাড্রেস পাওয়া গেল, মানে যেটা কম্পারেটিভলি মনে রাখা ইজি। ওকে, এখন কাহিনী হচ্ছে এইভাবেও তুমি কতগুলা মনে রাখবা? করলাম আমি এটা ডেসিমেল, কিন্তু তারপরেও আমি এটাকে এটা আমি কতগুলোর জন্য মনে রাখবো? সো ইউজুয়ালি হিউম্যান ব্রেইন হচ্ছে নাম্বারের থেকে নাম হচ্ছে মনে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। সো ইন দ্যাট কেস যেটা করা হইলো, তখন হচ্ছে এরকম ভাবে কিছু নাম চালু করা হইলো, যে এই পার্টিকুলার অ্যাড্রেসের করেসপন্ডিং একটা নেম চালু করা হইলো, যেন যে জিনিসটা মানুষের মনে রাখাটা কম্পারেটিভলি ইজি। এখন কাহিনী হচ্ছে, তুমি যখন ব্রাউজারে লেখো google.com, এখন ব্রাউজার তো আর google.com কি চিনে না, ওর দরকার একটা আইপি অ্যাড্রেস। ও কি করে? ও হচ্ছে তোমার ডিএনএস সার্ভারের জায়গায় নক দেয় যে google.com, আমার ইউজার আমাকে google.com ইনপুট দিচ্ছে, কিন্তু আমি তো google.com চিনি না। ডিএনএস সার্ভার কি করে, ও তখন ডিএনএস সার্ভারের কাছে রিকোয়েস্ট করে যে তুমি আমাকে এই google.com এর করেসপন্ডিং আইপি অ্যাড্রেসটা আমাকে দাও। তো ডিএনএস সার্ভার কি করে, ও হচ্ছে সাথে সাথে তখন হচ্ছে ওর কাছে এরকম ভাবে লিস্ট আছে, লুক আপ টেবিল আছে, যে ও যদি এইটার রিকোয়েস্ট পায় তাহলে এটার করেসপন্ডিং ভ্যালুটা সে তখন সাথে সাথে আমার ব্রাউজারকে রিটার্ন করে দিবে। তো আমার ব্রাউজার যখন এটা রিটার্ন পাইলো, ভ্যালুটা পাইলো, এখন ও কি করবে? এখন ও এই অ্যাড্রেসে ডিরেক্ট যাইটা নক দিবে। জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, তার আগে বলে আসি আমরা পিং কেন ইউজ করি, কারো আইডিয়া আছে? আচ্ছা, কারো যদি আইডিয়া না থাকে, পিং ইউজ করি আমরা সিম্পলি একটা যেমন ইন্টারনেট আছে কিনা। সো আমার যদি ইন্টারনেট থাকে, আমি facebook.com এ যদি পিং করি, ও হচ্ছে আমাকে দেখাচ্ছে যে ও হচ্ছে আমার এখান থেকে কিছু প্যাকেট পাঠাইছে, 64 বাইট পাঠাইছে, এবং সেটা সে এখান থেকে রিসিভও করছে। এই যে এত এত মিলি সেকেন্ড লাগছে আর কি সময়। সো এই জিনিসটা যদি আমার যদি ইন্টারনেট কানেকশন না থাকতো, ও এখানে সরাসরি দিত হচ্ছে ডেস্টিনেশন, মোস্ট প্রবাবলি ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, আমার মনে নেই, এরকম কয়েকটা মেসেজ আছে আর কি। অথবা আরেকটা জানি কি মেসেজ দেয়, ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, তো জিনিসটা হচ্ছে এরকম আর কি, যে তুমি যদি পিং করো, তুমি হচ্ছে দেখতে পারবে যে একটা পার্টিকুলার হোস্ট বাঁচে আছে কি নাই। যেমন তোমার লোকাল নেটওয়ার্কে ধরো হচ্ছে তুমি গেম খেলতেছো, এখন গেম খেলতেছো, দুই তিনজন মিলে আলাদা আলাদা কম্পিউটারে বসে গেম খেলতেছো। এখন এই যে 3-4 জন আলাদা আলাদা কম্পিউটার গেম খেলছে, হুট করে দেখলে একজনের কানেকশন পাচ্ছে না, তা ওর তখন আইপি অ্যাড্রেস, এখন ওর যে পাচ্ছে কিনা, ওর নেটওয়ার্ক কানেক্টিভিটি আছে কিনা সেটা চেক করবে কিভাবে? জাস্ট সিম্পলি এরকম, ধরো আমার ফ্রেন্ড কানেক্টিভিটি পাচ্ছে না, ওর আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, সো আমি জাস্ট পিং করলাম, এই যে রিকোয়েস্ট টাইম আউট হয়ে যাবে, যদি তার কানেকশন না থাকে। আর যদি কানেকশন থাকে তাহলে এই যে এরকম একটা মেসেজ পাবো। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম, এই যে যতগুলা প্যাকেট গেছে ততগুলাই রিসিভ করছে, তার মানে এই হোস্ট এইটা হচ্ছে এক্সিস্ট করে, হচ্ছে এর নেটওয়ার্ক কানেকশন হয়ে গেছে, ডিস্টার্ব হয়ে গেছে, অথবা এর অস্তিত্ব নেই। দ্যাটস ওয়াই আমি এরকম রিকোয়েস্ট টাইম আউট পাই যাচ্ছে। সো পিং ইউজ করা হয় মূলত জাস্ট চেক করার জন্য যে একটা পার্টিকুলার হোস্ট অ্যালাইভ কিনা, এটি আর কিছু না। ওকে, সো আমরা আবার ব্যাক করি।
আমাদের পাইথনে। এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য যে অ্যাকচুয়ালি আমরা এটা ইউজ করি হচ্ছে আমাদের নিজেদের সুবিধার জন্য, মনে রাখার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটার কোনো অস্তিত্ব নেই। google.com বলে কিছু নেই, facebook.com বলে কিছু নেই, yahoo.com বলে কিছু নেই। অ্যাকচুয়ালি জিনিস হচ্ছে এটা, অ্যাড্রেস হচ্ছে এটা। কিন্তু এই অ্যাড্রেসটা আমাদের মনে রাখা কঠিন দেখে আমরা হচ্ছে এরকম নাম মনে রাখি, মানে ডিএনএস সার্ভার নাম নিয়ে রাখে। এবং আমার ব্রাউজার আমরা যখন এটা এন্টার দিই তখন ব্রাউজার কি করে, ব্রাউজার ডিএনএস সার্ভার কাছে রিকোয়েস্ট করে যে ইউজার আমাকে এই নামটা দিছে, সো এই নামের করেসপন্ডিং আইপি অ্যাড্রেস তুমি আমাকে ব্যাক করে দাও, এবং ডিএনএস সার্ভার তখন এটা আমার ব্রাউজারকে ব্যাক করে দেয়, এবং দেন ব্রাউজার আমার রিকোয়েস্টটা সরাসরি তখন ওই আইপি অ্যাড্রেসে ফরওয়ার্ড করে। এটা হচ্ছে রিয়েল লাইফে এইভাবে কাজ চলে আর কি, জাস্ট তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য। ওকে, তো আমরা এখানে কি বলছিলাম যে কি হিসেবে আচ্ছা ডোমেইন নেম রাখতে বলছিলাম কি হিসেবে, এই যে বাম পাশে রাখছি, আর আইপি অ্যাড্রেস রাখতে বলছিলাম আমরা হচ্ছে ডান পাশে অ্যাজ ভ্যালুস। সো ভ্যালু হিসেবে এটা ডান পাশে আছে। এখন আমি কি বলছি যে এরকম তোমাদেরকে 10টা আইটেম আছে, আমি এখানে 5টা রাখলাম, এবং পারফর্ম দ্য অপারেশনস উই লার্ন টুডে। তোমাদেরকে কি ও আচ্ছা, তোমাদেরকে ডিকশনারি অপারেশন গুলো আর কি করতে বলছিলাম। ডিকশনারি অপারেশন সেদিন যা যা করছিলাম সেগুলো তোমাদের করছিলাম, যে এগুলাই আর কি, যে মানে কি ইউজ করে আর কি কিভাবে ভ্যালু অ্যাক্সেস করবা সেটা আর কি। সো আমরা এখানে ওই যে আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো দিয়ে একটা ছোটখাটো একটা প্রোগ্রাম করে ফেলি, তোমরা নিজেরা অপারেশন গুলো প্র্যাকটিস করো। ফর এক্সাম্পল এরকম ইউজার ইনপুট অথবা ব্রাউজার ইনপুট দিই। ব্রাউজার ইনপুট নামে একটা ভেরিয়েবল নিলাম, ইউজারের কাছ থেকে নিলাম। সো এখন এরকমটা হতে পারে যে ব্রাউজার রিকোয়েস্ট করবে, সো এমনটা হতে পারে যে if browser input, আচ্ছা এটা দরকার নেই, আমরা প্রিন্ট করি জাস্ট, আর এত কিছু করার দরকার নেই। সো ব্রাউজার ইনপুট DNS সার্ভার, এখানে আমরা নেই ব্রাউজার ইনপুট, অ্যাক্সেস করব হচ্ছে কি ইউজ করে, রাইট? হ্যাঁ, তো ব্রাউজার ইনপুটটা হচ্ছে আমার স্ট্রিং, ও না, ওকে আমরা এইভাবে রাখলেই হবে, আমি বেশি পেঁচাচ্ছি। ওকে আমরা রান করি। সো আমি দিলাম হচ্ছে google.com, ও কি করবে, ও জাস্ট আইপি অ্যাড্রেস করেসপন্ডিং আইপি অ্যাড্রেসটা প্রিন্ট করবে, দিলাম এই যে ও হচ্ছে করেসপন্ডিং আইপি অ্যাড্রেসটা প্রিন্ট করে দিল, জাস্ট এই যে এইটুকুই, আর কিছু না। ওকে, এই হচ্ছে মানে আমি জাস্ট একটা অপারেশন করে দেখালাম, তোমরা এরকম ভাবে বাকি অপারেশন গুলো করে দেখাবা। সো এইটা হচ্ছে তোমাদের ছিল আছে অ্যাসাইনমেন্ট 3, আর কিছু না। ওকে, আমরা আজকের কাজে চলে যাই। আমরা আজকে শিখবো হচ্ছে ফাংশন। ওকে, আমরা নিচে আরেকটা নিই। দাদা একটা ছোট প্রশ্ন ছিল আর কি হ্যাঁ, বলো। থেকে, সেটা হলো যে আপনি ওই যে সেট দেখাইছিলেন না, সেট ফাংশনটা আর কি সেট দিয়ে তো শর্টকাটে সাপোজ কোনো কিছু রিপিট হইলে ওইটা একবারই নিয়ে হচ্ছে না, ও আচ্ছা ডুপ্লিকেট গুলোকে বাদ দিয়ে দিবে। হ্যাঁ, তো সেট থেকে কি যেটা তৈরি হয় সেটা কি সেকেন্ড ব্র্যাকেট আসে, ওইটাকে কি বলা হচ্ছে, ওইটাকে কি ডিকশনারি বলা যায়? কোনটা? মানে যে কোনো একটা লিস্টকে যদি সেট ফাংশনে ফেলা হয় তাহলে আসলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা আউটপুট আসে। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের আউটপুটটা কি হবে, লিস্ট না? না একটু আউটপুট দেন দাদা। নরমালি তো আমরা যে সেট যে পড়েছিলাম 19 এ, তখন সেকেন্ড ব্র্যাকেট দেয়া সবসময় উল্লেখ করতে সেটকে। এখানে ওই সব জিনিসপত্র নিয়ে আসবে না, এখানে তুমি ভেরিয়েবল যেটা যেরকম দেখতে সেটাকে তুমি সেই হিসেবে চিন্তা করবে। এখানকার ডাটা টাইপ পাইথনের ডাটা টাইপ হিসেবে চিন্তা করবে, আগে কি দেখে আসছো সেটা তুমি ভুলে যাও। আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট হিসেবে আসে। ওকে, সো এটা লিস্ট না, এটা ডিকশনারিও না। কেন? কারণ এখানে কি ভ্যালু পেয়ার নেই। তো
তো আমরা এখানে এক কাজ করি, আমরা হচ্ছে এর টাইপ চেক করি। আচ্ছা এটা হচ্ছে সেট টাইপ। ওকে, সো তোমরা যদি এটাকে দাদা লিস্টে আমি যেটা বলছি ওইটাই দাদা, সেট হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ সেট সেকেন্ডারি। টাইপ আর কি। ওকে, সো তোমরা যদি এটাকে লিস্টে কনভার্ট করতে চাও, জাস্ট লিস্ট এর মধ্যে দিয়ে একে পাস করে দাও। একে প্রিন্ট করি। তো এখন এটা লিস্ট হিসেবে আসলো, এই আর কি। কিন্তু এটা ডিকশনারি না, ডিকশনারি হলে তোমার হচ্ছে কি ভ্যালু পেয়ার থাকবে। ও আচ্ছা বুঝছি, তোমার কোশ্চেন বুঝছি। লিস্ট হচ্ছে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয় আর কি, আর সেট হচ্ছে ও হচ্ছে সেট আলাদাভাবে তৈরি করছে আর কি। সেট টাইপের হচ্ছে আরেকটা আছে, মানে তোমার ডাটা টাইপ, ওইটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে। বাট সেট অ্যাকচুয়ালি আমি অন্য কোনো জায়গায় কখনো ইউজ করতে দেখি নাই। সো অ্যাকচুয়ালি আমরা পাইথনে যে কাজটা করি, এই টাইপের যদি ডাটা থাকে, প্রথমত হচ্ছে একটা হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা দেখলা, আরেকটা হচ্ছে টুপল আছে। যেমন টুপল দেখতে এরকম, ধরো বি নামে মেয়ে আরেকটা নেই। টুপল হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আমি যদি টাইপ অফ বি চেক করি টুপল, সো ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি আমরা টুপলের উপরে ডিরেক্ট অপারেশন চালাই না, ইউজুয়ালি চালাই না। সো আমরা কি করি, আমরা এটাকে লিস্ট ফাংশনের মধ্যে দিয়ে পাস করে দিব যেন এটা আমার লিস্টে কনভার্ট হয়ে যায়। এখন যদি বি কে প্রিন্ট করি, এটা আছে আমরা এখন একটা লিস্টে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। টুপলের যেটা ব্যাপার, টুপলকে হচ্ছে চেঞ্জ করা যায় না, মানে পাইথনে হচ্ছে টুপল যে কারণে ইউজ করা হয় সেটা হচ্ছে যে তোমার কখনো যদি একটা পার্টিকুলার মানে তোমার হচ্ছে ডাটা সেটকে যদি চেঞ্জ করতে না হয় তখন আমরা টুপল ইউজ করি আর কি, মানে যে ফার্স্ট ব্র্যাকেটে যেটা সেটা। তবে আমরা অ্যাকচুয়ালি অলওয়েজ কিছু না কিছু চেঞ্জ করি, যার কারণে আমরা হচ্ছে সবসময় লিস্ট নিয়ে কাজ করি আর কি ইউজুয়ালি। তবে হ্যাঁ, অনেক সময় আমরা টুপল নিয়েও কাজ করি, তবে ইউজুয়ালি আমরা লিস্ট নিয়ে কাজ করি। আমি তোমাদেরকে টুপল দেখাইনি, তার কারণ হচ্ছে টুপল আর লিস্টের অ্যাকচুয়ালি বেসিক্যালি সব অপারেশন সেম, একবারে সিমিলার। শুধুমাত্র ডিকশনারিটা তোমার ইউজুয়াল যে ডাটা টাইপ গুলো আছে তার থেকে একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে সরাসরি তোমার যে কি ভ্যালু পেয়ার ইউজ করা হয়। আর এইটা হচ্ছে একটা বড় সুবিধা পাইথনে, কারণ এই সেম জিনিসটা তুমি যদি অন্য ল্যাঙ্গুয়েজে বানাইতে চাও তোমার এটার জন্য বেশ কষ্ট করা লাগবে আর কি, মানে এরকম লুকআপ টেবিল বানাইতে বেশ কষ্ট করা লাগবে। দাদা একটা প্রশ্ন হলো যে সেট এবং লিস্টের মধ্যে কি ভাইস ভার্সা করা যায়? মানে আমি সাপোজ একটা সেট বানালাম, ডুপ্লিকেট গুলো একটাই আসলো, আমি কি আবার ব্যাকে নিয়ে যেতে পারবো? না, কারণ তুমি জানো না, তোমার কাছে তোমার তো ফ্রিকোয়েন্সি তুমি হারাই ফেলতেছো। তোমার কাছে তো কোনো ফ্রিকোয়েন্সি নেই। ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝে? ফ্রিকোয়েন্সি মানে ওইটা কতবার অ্যাপেয়ার হয়েছে। এখন তুমি এখান থেকে যখন তুমি সেট করতেছো, ও তোমার ডুপ্লিকেট গুলো সবগুলোকে রিমুভ করে দিচ্ছে, ও কিন্তু কাউন্ট করে নাই ও কতগুলো ডুপ্লিকেট কে রিমুভ করছে। সুতরাং তুমি যখন সেটে আসবে, সেট থেকে তুমি এই লিস্টে আর ব্যাক করতে পারবে না। তুমি এখন সেটে আসার পরে যে লিস্টটা হয়েছে, মানে সেটে আসার পরে যে আইটেম গুলো আছে তুমি সেটাকে লিস্ট বানাতে পারবে, যেমন এই যে। না দাদা, এইটাই জানার ছিল যে ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করে রাখে কিনা। না, এই যে দেখো, আমার এখন লিস্টেই চেঞ্জ হয়ে গেছে, এর চেহারাই চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু লিস্টে কনভার্ট করছি ওকে আবার, কিন্তু ওর কাছে এই মুহূর্তে যেগুলো আছে সেটাকে সে জাস্ট লিস্টে কনভার্ট করছে, বাট আগেরটাতে সে আর ব্যাক করতে পারবে না, কারণ ও কতগুলো মানে রিমুভ করছে সেটার কোনো মানে হিস্ট্রি ওর কাছে নাই আর কি। এই হচ্ছে কাহিনী। ওকে, সো আমরা ফাংশনে আসি। তো ফাংশন হচ্ছে সবচেয়ে মজার জিনিস, এবং এই জিনিসটা তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। মানে তোমার কোন একটা প্রোগ্রামকে ছোট করার জন্য মানে ফাংশন ইউজ করা হয় আর কি। তো ইউজুয়ালি প্রোগ্রামাররা যেটা করে সবকিছুকেই তারা কোনো না কোনো একটা ফাংশন তৈরি করে রেখে দেয় আর কি। আর মেইন যেখানে কাজ করে সেটা হচ্ছে জাস্ট তখন খুব ছোট হয়ে যায়, ন্যারো ডাউন হয়ে যায়। ফাংশন হচ্ছে মডিউলার, মানে মডিউলার। তোমরা হচ্ছে গুগলের মডিউলার ফোন দেখছিলা? আগে ওটা দেখা আসে। ওকে, তোমরা তো আর ভয়েস শুনবে না, তোমরা শুধু দেখে যাও আর কি চেহারা। এটা এখন বাস্তবে না, মানে এটা আর কি ওরা প্রোডাকশনে নিয়ে আসে নাই আর কি।
কিন্তু মডুলার জিনিসটা আসলে কি সেটা কনসেপ্ট বুঝবো আর কি। কি জিনিস বানাইছে বাবা বাবা। আচ্ছা এখান থেকে কি বুঝলে আমাকে বলো, সামারি বলো। ফোনের বিভিন্ন পার্ট আমরা আলাদা করে জয়েন করে মানে ফোনের ক্যাপাসিটি বা ফোনের মানে ফিচার্স গুলো চেঞ্জ করতে পারবো, বা মানে ফোনের ফোনটাকে আপডেট হ্যাঁ, করতে পারবো। মডুলার বলতে অ্যাকচুয়ালি জিনিসটাকে বলা হয় যে সবকিছুকে আলাদা আলাদা মডিউল তৈরি করা আর কি। মানে মডুলার জিনিসটা করা হয় কিসের জন্য? তোমার হচ্ছে ফল্ট টলারেন্স বাড়ানোর জন্য। ধরো বাই চান্স তোমার যখন একটা পুরো মোবাইল সেট থাকে, তোমার যদি ক্যামেরা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তোমার কিন্তু মোবাইলটাই চেঞ্জ করা লাগতেছে। তুমি যদি ক্যামেরা ফার্দার ইউজ করতে চাও, পুরো মোবাইল সেটটাই চেঞ্জ করা লাগছে। এইখানে যদি তোমার ক্যামেরাটা নষ্ট হয়, তোমাকে পুরো মোবাইল চেঞ্জ করতে হবে না, তোমাকে জাস্ট এই পার্টটুকু খুলে তুমি আরেকটা জায়গা থেকে ওই সেম টাইপের একটা পার্ট নিয়ে এসে এখানে মানে আরেকটা ক্যামেরার মডিউল আয়টা না জাস্ট এখানে অ্যাড করে দিবা। কিংবা তোমার হচ্ছে র্যাম নষ্ট হয়েছে, সো তোমার জাস্ট ওই র্যামের পার্টটা খুলে টুলে তুমি আরেকটা নিয়ে আসলে, অথবা আপগ্রেড করতে চাও, তুমি জাস্ট এক্সিস্টিং ক্যামেরাটা ফেলাই দিয়ে তুমি নতুন একটা ভালো ক্যামেরা মডিউল আরেকটা অ্যাড করে দাও তোমার এক্সিস্টিং ফোনে। তুমি প্রসেসর আপগ্রেড করতে চাও, তোমার আগে বাজেট ছিল না, এখন তোমার কাছে টাকা আছে, সো আগে তুমি মোটামুটি মানে কম দামি মডিউল গুলা দিয়ে একটা ফোন কিনছিলে, এখন তুমি হচ্ছে জাস্ট একটা একটা করে মডিউল আপগ্রেড করতে পারতেছো। মডিউলার জিনিসটা হচ্ছে একটা দাদা যদি ঝামেলা হয়, ডেস্কটপের মতো বানাই ফেলছে আর কি। হ্যাঁ একটা যদি আমাদের পার্টিকুলার কাস্টমাইজ জিনিসের করে। ঝামেলা হয়, সেই জিনিসটা মানে সেই জিনিসটা যেন ফিক্স করা যায় ইজিলি, জিনিসটা হচ্ছে এরকম। প্রোগ্রামিং এ অ্যাকচুয়ালি যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে সবকিছুকে মডুলার করা হয়। যেমন আমরা এখানে এই যে এত বড় একটা প্রোগ্রাম করলাম, আমার বাই চান্স যদি মাঝখানে কোনো একটা জায়গায় ঝামেলা হয়, কিংবা এটা তো তারপরে ছোট 200 লাইনের কোড, মাঝখানে ঝামেলা হলে সেটা ফিক্স করা খুবই ডিফিকাল্ট। বাট আমি যদি এখানকার প্রত্যেকটা জিনিসকে যদি একটা একটা করে ফাংশনের মধ্যে রাখে দিতাম, তাহলে আমার আর এই কষ্ট এই 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 ঝামেলাটা হতো না। আমি মানে আমার বাকি সবকিছু ঠিক থাকলে আমি জাস্ট ওই পার্টিকুলার ফাংশনের জায়গাটাতে যেটা ওকে আমি ফিক্স করে আসতে পারতেছি। এটি হচ্ছে মডুলারিটি, মানে সোজা বাংলায় হচ্ছে সবকিছুকে আলাদা আলাদা করে রাখা। এখন হচ্ছে আমরা হচ্ছে সবচাইতে সহজ মানে ফাংশন ইউজ করা হয় মূলত হচ্ছে কোডের এই জিনিসটা মানে কোডের রিডেবিলিটি আর হচ্ছে মডুলারিটিটা বাড়ানোর জন্য। তো আমরা জাস্ট সিম্পলি একটা ফাংশন দেখি। ওকে, আমরা আগে কি করতাম, ধরো ক্যালকুলেটর একটা বানাইছিলাম একবারে শুরুতে নর্মাল অপারেটর ইউজ করে, যেমন যেমন এ নিছিলাম, ইউজারের কাছ থেকে ইনপুট, ফর এক্সাম্পল ফ্লোট হিসেবে ইনপুট নিই, আর হচ্ছে ওকে বি বি নিলাম। তো ধরো আমরা হচ্ছে আগে এরকম করতাম সাম ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে, কিংবা সাব ইকুয়াল টু এ মাইনাস বি। তো এখন যেটা হবে, আমরা হচ্ছে ফাংশন তৈরি করব। সো ফাংশনের চেহারাটা হবে এরকম। ফাংশন সবসময় ইউজ করা হয় ডিইএফ ইউজ করে। আমি এখন একটা ফাংশনের নাম দিব, ফর এক্সাম্পল সামেশন। ওকে, এর মধ্যে দিয়ে আমি হচ্ছে আর্গুমেন্ট পাস করব। তো আমি এখানে ওটাকে আমরা এখানে আছে মানে ভেরিয়েবলের জায়গায় আমরা এটাকে বলি হচ্ছে প্যারামিটার। তো আমরা এখানে ফর এক্সাম্পল নিলাম ফার্স্ট কমা সেকেন্ড, তার মানে আমি দুইটা ভ্যালু এটার মধ্যে দিয়ে পাস করব, কোলন আগের মতো ইনডেন্টেশন। প্রত্যেকটা ফাংশন কিছু না কিছু একটা রিটার্ন করে, সো আমি এখান থেকে রিটার্ন করব, কি রিটার্ন করব, ফার্স্ট প্লাস সেকেন্ড। আমার দুটো ভ্যালু আসলো, ওই দুটো ভ্যালুকে আমি যোগ করে রিটার্ন করে দিলাম। এখন আসি ফাংশনের সঙ্গে, তোমাদের মাঝখানে তোমাদেরকে ফাংশন নিয়ে একটু আলোচনা করছিলাম, সেটা হচ্ছে ধরো গুঁড়া করার মেশিন, মনে আছে এক্সাম্পল দিছিলাম যে গুঁড়া করার মেশিন, তোমার ইনপুট যেটা হবে তার করেসপন্ডিং একটা আউটপুট পাবা। তার মানে ইনপুট তুমি যদি মরিচ দাও তাহলে মরিচের গুঁড়ো পাবা, তুমি যদি হলুদ দাও হলুদের গুঁড়ো পাবা, মানে তুমি যেটাই দিবা সেটা করেসপন্ডিং ইয়াটা তুমি পাচ্ছ। তো
ফাংশন হচ্ছে এখানেও একটা মেশিনের মতোই, তুমি ফাংশনের মধ্যে যে ইনপুট পাস করতেছো এবং ওই ইনপুটের উপরে একটা পার্টিকুলার অপারেশন হওয়ার পরে সে ওইটা হচ্ছে রিটার্ন করে দেবে, তোমাকে হচ্ছে সেটা রিটার্ন করে দিবে, ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে কি বুঝায়? ডেফ দিয়ে তুমি ফাংশন ডিক্লেয়ার করতেছো, এটা হচ্ছে আমার ফাংশনের নেম, সামেশন নামে আমার হচ্ছে ফাংশন ইউজ করতেছি। ওকে, এখন তোমাদের মনে পড়বে আমরা ফাংশন যখন ফাংশনের মধ্যে দিয়ে কোনো কিছু পাস করতাম, মনে আছে? ফাংশনটাকে আগে লিখতাম, লেখাটাকে ব্র্যাকেট দিতাম, এটা হচ্ছে ফাংশনের ডিফল্ট চেহারা। এর মধ্যে দিয়ে আমি ভ্যালু পাস করবো, আমি এর মধ্যে দিয়ে কাকে কাকে পাস করব? এ কে পাস করবো আর বি কে পাস করবো। আমি যদি এ কমা বি দেই, এই এ হচ্ছে ফাংশনের ভিতরে যাবে হচ্ছে ফার্স্ট নামে, বি এখানে যাবে হচ্ছে সেকেন্ড নাম দিয়ে, এবং সে হচ্ছে ওই দুটোর উপর অপারেশন করে সেটাকে সে রিটার্ন করে দিবে। সো আমি যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট সামেশন অফ এ কমা বি, এবং এখন যদি আমি এটাকে রান করি, প্রথমটা দিলাম ধরো 4, পরেরটা দিলাম 5, ও হচ্ছে আমাকে রেজাল্ট দিল হচ্ছে 9। সো জিনিসটা বুঝো, আমি এখানে একটা ফাংশন তৈরি করলাম, একবার সিম্পলেস্ট ফাংশন তৈরি করছি একটা এখানে, সেটা হচ্ছে সামেশন নামে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, তার মধ্যে দিয়ে আমি একটা ভ্যালু পাস করব। অ্যাকচুয়ালি এগুলোকে আমরা বলি ফাংশনের প্যারামিটার। তো ওই ফাংশন কি করবে, ওই প্যারামিটার গুলোর উপরে অপারেশন করে সে এটা রিটার্ন করে দেবে। ওকে, এখন আমরা একটু বড় একটাতে যাই। আমরা হচ্ছে জোড় বিজোড় করছিলাম, মনে আছে? তো আমরা হচ্ছে একটা ইনপুট নেই, ফর এক্সাম্পল দাদা এখানে তো হচ্ছিল আমরা যে রিটার্নটা দিচ্ছি সেটা তো শুধু প্রথমটার সেকেন্ডটা যোগ ছিল আর কি, তো প্রিন্টের ক্ষেত্রে প্রথম আর দ্বিতীয় ভ্যালুটাও তো আলাদাভাবে প্রিন্ট হইলো। কি হয়েছে বুঝিনি। মানে আমি যে ফাংশনটা ডেভ দিয়ে তো আমি একটা ফাংশন ক্রিয়েট করতেছি, তাই না? হুম হুম তো আমি ফাংশনের যে কাজটা সেটা নিচের লাইনে রিটার্ন দিয়ে বুঝাইতেছি যে ফার্স্ট আর সেকেন্ডটা যোগ হবে আর কি, ভিতরে প্যারামিটার দুইটা যোগ হ্যাঁ হ্যাঁ, হবে। যোগ হয়ে সেটাকে সে রিটার্ন করে দিচ্ছে। জি, তো প্রিন্টে আমি যখন ওই ফাংশনটা ইউজ করতেছি এ এবং বি, অ্যান্সার তো আসার কথা ছিল শুধুমাত্র 9, আমি তো এখানে কোথাও বলে দিই নাই যে প্যারামিটার দুইটাকে প্রিন্ট করব। এই বোকা, এই দুটোকে আমি প্রিন্ট করছি, এই দুটোতে আমি ইনপুট নিলাম। ইনপুট নিছে ওটা। আচ্ছা, আমি এখানে আচ্ছা, মেসেজ লিখে দেই, ও কনফিউজড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি ব্যাপার না ব্যাপার না, এটা হয়। এন্টার ফার্স্ট, এখন আর হবে না কনফিউজড। রান দিলাম 4, 5, এই দুটো জিনিস বাই ডিফল্ট প্রিন্ট হয়ে থাকে তুমি যেটা ইনপুট নিচ্ছ আর কি, বুঝতে পারছো? এবার অ্যাকচুয়ালি প্রিন্ট হচ্ছে এই যে এই অংশটুকু শুধু। আচ্ছা, এইবার ক্লিয়ার হয়েছে। ওকে, সো আমরা এখন পরে একটাতে যাই। ধরো ওই যে জোড় বিজোড় যেটা আমরা করতাম, তো আমরা একটা ইনপুট নেই ইন্টিজার টাইপের। ওকে, আমরা এখন একটা ফাংশন ওই যে, আচ্ছা আমরা আগে জোড় বিজোড়ে কি করছিলাম সেটা মনে করে আসি। আমরা কি করছিলাম, ইফ নাম %2 = 0, তাহলে কি হইতো, প্রিন্ট হইতো কি, ইভেন এলস, প্রিন্ট হইতো কি, অড। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি যে কাজটা করব, আমরা এখানে প্রিন্টেই করব, আমরা এখানে ডিরেক্ট রিটার্ন কোনো কিছু করব না। সো এখন যেটা করতে হবে, আমরা জাস্ট এই অংশটুকুকে ফাংশনের ভিতরে পাস করে দেব। তো আমি এখানে একটা ফাংশন আগে ডিক্লেয়ার করি, ডেফ ফর এক্সাম্পল ইভেন অড নাম দিলাম। এর মধ্যে দিয়ে আমি কয়টা ভ্যালু পাস করব বলো তো? ইভেন অড যে চেক করব, আমি কয়টা ভ্যালু পাস করব? একটা ভ্যালু, এক্স্যাক্টলি। সো একটা জিনিস খেয়াল করো, আমি এখানে এ বি দিলেও কোনো সমস্যা হইতো না। সোজা বাংলা এখানে তুমি সেটাই ইউজ করবে যেটা তুমি ভিতরে ইউজ করবা, এবং এটার সাথে বাইরের যে ভেরিয়েবল সেটার সাথে এর কোনো মানে রিলেশন নেই ডিরেক্টলি, ঠিক আছে? সো তুমি এখানে সেমটা ইউজ করতে পারো, আলাদা ইউজ করতে পারো। আমি তোমাদের এখানে সেমটা ইউজ করতেছি, নামে নিছিলাম, আমি নামই পাস করলাম, ঠিক আছে? ওকে, কোলন দিলাম। এই অংশটা এখন কি হয়ে যাবে, ওর ভিতরে চলে আসবে। ভিতরে চলে আসলে কি করতে হবে, ইন্ডেন্টেশন। ওকে, সো জিনিসটা এরকম হইলো, আমাকে জাস্ট একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে প্রিন্টের কাজটা কোথায় হচ্ছে, ফাংশনের ভিতরেই হচ্ছে। সো আমাকে এখানে আর আলাদা করে প্রিন্ট করতে হবে না, আমি জাস্ট ফাংশনটাকে কল করব। ফাংশনটার নাম কি, ইভেন অড।
এর মধ্যে দিয়ে আমি কাকে পাস করতেছি, যেটা আমি ইনপুট নিলাম। আচ্ছা তোমরা এখানে কনফিউজ হয়ে যেতে পারো, এটা আমি আলাদা করে দিই, আলাদা একটা ভেরিয়েবল নেম দিই, নাম্বার নাম্বার। সোজা বাংলায় তোমার এখানে তুমি ওই নামটাই নিবা যেই মানে যেই ভেরিয়েবলটা তুমি অ্যাকচুয়ালি ভিতরে ইউজ করতেছো, ফাংশনের ভিতরে যেটা ইউজ করতেছো সেটাকে তুমি এখানে নিচ্ছ, অথবা তুমি ভিতরে আলাদা করে ইউজ করতে পারো। যেমন আমি এখানে রিটার্ন ফার্স্ট প্লাস সেকেন্ড দিছি না, তুমি এখানে চাইলে এরকম ইউজ করতে পারো, সাম ইকুয়াল টু ফার্স্ট প্লাস সেকেন্ড। তাহলে রিটার্ন করবে কি এখন, সাম। সাম। এই তো ধরতে পারতেছো তোমরা। তো যাই হোক, আমরা হচ্ছে নাম্বার ইনপুট নিলাম, এই নামটাকে আমি পাস করবো হচ্ছে এই ফাংশনের ভিতরে। সো এই নামটা এখন এখানে দাদা যখন ভেরিয়েবল যাবে, টাইপ ডিক্লেয়ার করতে হবে না? না না এখানে এখানে কি ডিক্লেয়ার করবে তুমি, কোন জায়গায় ডিক্লেয়ার করতে যাচ্ছ? এই যে এখানে ফাংশনের না ভিতরে? হ্যাঁ ফাংশনে। না 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 না, এখান থেকে ও যেটা পাচ্ছে এর এর যেটা টাইপ ও এখানে ডিরেক্ট ওই টাইপ পাই যাচ্ছে, জাস্ট তোমাকে এখানে সিকোয়েন্সিয়ালি দিতে হবে। যেমন যেমন এখানে আমি এ কমা বি দিছি, এ হচ্ছে ফার্স্ট হিসেবে ঢুকবে, বি হচ্ছে সেকেন্ড হিসেবে ঢুকবে। এর যেটা ডাটা টাইপ ওইটাই এখন ফার্স্টের ডাটা টাইপ, বি এর যেটা ডাটা টাইপ ওইটাই এখন সেকেন্ডের ডাটা টাইপ। সো আমার নামের সি ডাটা প্লাস টাইপ যদি, প্লাসে হ্যাঁ বলো, সি হ্যাঁ প্লাস প্লাসে আমরা সি তে তোমার লাগে, সি তে তোমার দেয়া লাগে, কিন্তু তোমার পাইথনে ওই জিনিসটা লাগে না, সি তে লাগে। আচ্ছা বুঝছি, এই জন্য কোশ্চেনটা করছো। ওকে, সো ও হচ্ছে এখানে যেটাকে নিচ্ছে সেটাকে সে সরাসরি মানে ওইটা ডাটা টাইপটা ওর উপরে কাস্টিং হয়ে যাচ্ছে আর কি। সো এখন যেটা হচ্ছে ফাংশনের ভাই, ভিতরে তোমার, আগে হ্যাঁ বলো। আগে আমরা যেভাবে করতাম মানে ফাংশন করে, এখন কি বেনিফিট এক্সট্রা পাবো? ও আচ্ছা, তুমি এই জিনিসটা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবে। যেমন তুমি এখানে একটা নাম্বারের জন্য পাস করলা, তুমি এখানে এখন ধরো আমি ইভেন নট দিলাম, ইভেন নটের মধ্যে 8 পাস, এখানে তো কম লাইনে আমরা শেষ করতে পারতাম, এইখানে তো এইটা তো আমি ছোট একটা কোড করলাম এই জন্য, তুমি যখন বড় কোড করবে তখন বুঝবে। আচ্ছা, ফাংশন ইউজ করা হয় মূলত তুমি যদি একই কাজ 15-20 বার করতে চাও। এই যে দেখো আমি 15-20 বার করতেছি। সো আলটিমেটলি এই সবগুলো হচ্ছে এখন এখানে সবগুলোর জন্য প্রিন্ট হবে। সো আমি যদি রান দেই, প্রথমটা ইনপুট নিচ্ছি, প্রথমটা দিলাম ফর এক্সাম্পল 34 এর জন্য দিছি ইভেন, 8 এর জন্য দিছে ইভেন, 10 এর জন্য দিছে ইভেন, 15 এর জন্য দিছে অড। একটা জিনিস বুঝো, তুমি যদি একই কাজ অনেকবার করতে চাও দেন তোমাকে ফাংশন ইউজ করতে হবে, মানে এটা হচ্ছে সেই ক্ষেত্রে সবচেয়ে বেটার ওয়ে। মানে একসাথে অনেকগুলো আউটপুট পাবো আর কি, এর জন্য হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি এখন এখানে বুঝো এই ফাংশনের কাজ কি। এই ফাংশনের কাজ হচ্ছে সেটা ইভেন না অড, এটা হচ্ছে প্রিন্ট করে দেয়া, ঠিক আছে? আমি যেমন মেশিনের কথা বলছিলাম, মেশিনের কাজ হচ্ছে গুঁড়া করে। তুমি মরিচ পাস করলে মরিচের জন্য রেজাল্ট দিবে, তুমি হলুদ পাস করলে হলুদের জন্য রেজাল্ট দিবে। সো এখানে আমি 8 পাস করছি, ও 8 এর জন্য রেজাল্ট দিছে। 10 কে পাস করছে, ও 10 এর জন্য করসপন্ডিং রেজাল্ট দিছে। 15 কে পাস করছে, 15 এর উপরে সে অপারেশন চালায়, সে করসপন্ডিং ওইটার রেজাল্টটা দিছে। এখন বুঝতে পারতেছো ফাংশন একটা পার্টিকুলার কাজ করবে, তুমি যেই টাইপের ইনপুট দিবা ও সেই ওই ইনপুটটাকে প্রসেস করে ওইটার করসপন্ডিং সে হচ্ছে আউটপুট দিবে। ফাংশনের দাদা সুবিধাটা আপনি কি? হ্যাঁ রিটার্নটা কেন ইউজ করছিলেন আর বা এখানে কেন আচ্ছা, রিটার্ন ইউজ হ্যাঁ করা এইখানে তোমাকে খুব ক্লিয়ার বোঝানোর করার জন্য দরকার ছিল। যে এইখানে হচ্ছে আমার সামটাকে সে রিটার্ন করছে। সো তুমি যদি এখানে প্রিন্ট না করো, ও জাস্ট মানে এখানে পাই গেছে কিন্তু তুমি প্রিন্ট করো নাই। আর আমি এখানে অলরেডি ভিতরে প্রিন্ট করে রেখে দিছি, অলরেডি ভিতরে প্রিন্ট করে রেখে দিছে। এখন তুমি এখানে এরকম করতে পারো যে যদি এটা, আচ্ছা এটা কপি করে নেই, তুমি এমনটা কাজ করতে পারো যে তুমি এখানে প্রিন্ট করলে না, তুমি দিলে হচ্ছে রিটার্ন ফর এক্সাম্পল 1, আর এখানে দিলে হচ্ছে রিটার্ন 0। এটা হচ্ছে লজিক আর কি। সো এখন তোমাকে এখানে একটা কাজ করতে হবে, এখানে তোমার এডিশনাল কাজ করতে হবে যে ইফ যদি 1 হয় তাহলে হচ্ছে সেটা ট্রু, অথবা যদি 0 হয় তাহলে সেটা ফলস। তোমাকে এখানে আলাদাভাবে আবার একটা কন্ডিশন চেক করতে হবে আর কি। কিন্তু আমরা যেহেতু কন্ডিশন মানে চেক করতে যাচ্ছি না, সেই জন্য আমরা হচ্ছে এখানে ইয়া দিচ্ছি। অথবা একটা কাজ করা যায়, রিটার্ন তুমি ট্রু দিতে পারো, ট্রু হচ্ছে আমার বুলিয়ান টাইপের ভেরিয়েবল, ফলস। সো যদি হচ্ছে জোর হয় তাহলে ট্রু আসবে, যদি ফলস হয় তাহলে ফলস আসবে, কিন্তু ইন দ্যাট কেস আমাদেরকে প্রিন্ট করতে হবে। আচ্ছা যাই হোক, তারপরে আমি এইভাবে চেক করে দিই, 34 দিলাম,
30% ফলস আসছে, এগুলো কিন্তু প্রিন্ট হয়নি। যেহেতু প্রিন্ট হয়নি, এখন আমাকে এখানে প্রিন্ট করতে হবে, প্রিন্টের ভিতরে দিয়ে পাস করতে হবে। একটা জিনিস বুঝো, এখানে প্রিন্টের কাজ, আগেরটাতে প্রিন্টের কাজটা ফাংশনই করে দিচ্ছিল, দ্যাটস ওয়াই আমাদেরকে জাস্ট ফাংশনটাকে কল করলেই কাজটা হয়ে যেত। কিন্তু এখানে ফাংশনকে আমি কল করতেছি, ফাংশনের কাছে রেজাল্ট আছে, বাট ও কিন্তু প্রিন্ট করতেছে না, ও জাস্ট রিটার্ন করতেছে। সুতরাং আমাকে এখানে আলাদাভাবে প্রিন্ট করতে হবে, এই জিনিসটা বোঝানোর জন্য। এখন আমি যদি রান দিই, 23 এর জন্য ট্রু, তারপরে এই যে রেজাল্ট 3টা দিচ্ছে কিসের জন্য? রেজাল্ট তো 4টা আসার কথা। দাদা প্রথমটাতে তো প্রিন্ট দেন নাই। ও আচ্ছা 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 আচ্ছা, এক্স্যাক্টলি। ওকে, সো এখন যেটা হচ্ছে, আমি কি বলছি, যদি বিজোড় হয় তাহলে ফলস রিটার্ন করবে, সো এই যে ফলস রিটার্ন করছে, মানে ফলস প্রিন্ট করছে আর কি। আর যদি জোড় হয় তাহলে সে হচ্ছে সেটাকে ট্রু হিসেবে প্রিন্ট করছে আর কি। সো তুমি যদি এখানে রিটার্ন করো তাহলে তোমাকে এখানে আলাদাভাবে প্রিন্ট করতে হবে। তুমি যদি এখানেই প্রিন্ট করো তাহলে তো তোমার এখানে জাস্ট ফাংশনকে কল করলেই কাজটা হয়ে যেত। সো এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে আর কি। তো ফাংশনের অ্যাকচুয়ালি আমরা যে কারণে ইউজ করি সেটা হচ্ছে আমাদের যে মাল্টিপল টাইম ইউজ করতে হয়। সো আগে হচ্ছে আমরা বিল্ট ইন ফাংশন ইউজ করতাম। কিরকম? এই যে লিস্ট নামে আমি একটা ফাংশন ইউজ করছি, লিস্টের মধ্যে আমি কাকে পাস করছি, এই যে এ কে পাস করছি। আর এখানে হচ্ছে দেখো, এখানে আমি হচ্ছে ইভেন অর্ডারের মধ্যে নাম্বারকে পাস করছি, মানে এই যে সরি ইভেন অর্ডারের মধ্যে আমি এই যে নামকে পাস করছি, মানে আমার যেটা বাইরের সেটা। একটা জিনিস মনে রাখবা, এর ভিতরের যে কাজটা হবে তার সাথে বাইরের কোনো সম্পর্ক নেই। সো ভিতরে যে ভেরিয়েবল গুলো আছে, এখানে তুমি সেম নামের ভেরিয়েবল রাখলেও এই ভেরিয়েবল, আমি যদি এখানে নাম ইউজ করি, নাম্বার না ইউজ করে যদি এই সেম নাম ইউজ করি, এইখানকার নামের সাথে বাইরের নামের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে এখানকার লোকাল ভেরিয়েবল। তোমাদেরকে হচ্ছে এই যে লোকাল গ্লোবাল এগুলো সম্পর্কে নেক্সট দিন আরো ক্লিয়ার একটা কনসেপ্ট দিব আর কি। সো ফাংশনের আজকে জাস্ট ফাংশনের ইনিশিয়ালাইজটা দেখাইলাম, যে তোমরা একটা ফাংশন তৈরি করতে গেলে কিভাবে কি করতে হয়। এটা হচ্ছে ফাংশন দিয়ে ডিক্লেয়ার করার জন্য ডেফ। এটা হচ্ছে ফাংশনের নেম, ফাংশনের মধ্যে দিয়ে তুমি কাকে পাস করতেছো সেইটা, এবং ভিতরে তোমার পার্টিকুলার যা যা অপারেশন হবে আর কি, অপারেশন শেষে সে একটা সামথিং কিছু একটা রিটার্ন করবে। ঠিক আছে, রিটার্ন করবে কার কাছে? আমার কাছে, ইউজারের কাছে। যেমন হচ্ছে ওই যে আমি math.pow ইউজ করছিলাম, মনে আছে? কই জানি দেখালাম, আচ্ছা ওটা আমি কাটে দিছি মনে হয়। রাইট, আমার এই ফাংশনটা কই ডিক্লেয়ার করা আছে? ম্যাথের মধ্যে। ওকে, তুমি চাও না ম্যাথ ডিক্লেয়ার করতে, তুমি চাও এই নাম এই ফাংশনটা তুমি নিজের মতো করে তৈরি করবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা নিজেরা তৈরি করি, অন্য একটা নাম দেই। আমি এর রয় নাম দিলাম ফর এক্সাম্পল। সো আমার এখানে কয়টা প্যারামিটার লাগবে? 2টা। সো আমি দিলাম ফার্স্ট, আচ্ছা সুন্দর নাম দিই, নাম্বার কমা পাওয়ার। ওকে, সো আমার এই প্রোগ্রামটা কি রিটার্ন করবে? আমার এই প্রোগ্রামটা রিটার্ন করবে হচ্ছে নাম্বার ইনটু পাওয়ার। ওকে, তাহলে আমি হচ্ছে এখন ইউজার কাছ থেকে, আচ্ছা ইউজার কাছ থেকে ইনপুট নিব না, আমি সরাসরি ফাংশনের মধ্যে দিয়ে ভ্যালু পাস করে দিই। তাহলে রয়ের মধ্যে দিয়ে আমি কি কি ভ্যালু পাস করব? আচ্ছা ও তো রিটার্ন করতেছে, প্রিন্ট করা লাগবে, রাইট? রয়কে কল করলাম, রয়ের মধ্যে দিয়ে আমি দুটো ভ্যালু পাস করব। সো আমি প্রথমে 2,3 ওইটাই নিলাম। আচ্ছা কি ব্র্যাকেট গুলো কই যাচ্ছে?
এই যে দাদা এই সমস্যাটা আমার প্রায় হয় আর কি, মানে আচ্ছা, ওটা করলে তুমি যে কার্নেল রিস্টার্ট দিবা অথবা এই পেজ শাটডাউন করে আবার অন করবা। এইটার কারণটা কি, মানে তখন হচ্ছিল এই যে একটা ইয়া করলে পরেরটা চলে যাচ্ছে। ওই মাঝে মধ্যে বার্ডেন হয়ে গেলে তখন আর কি এরকম মানে ইয়া টাইপ কাজ করে আর কি, ব্যাপার না। ওই যে জাস্ট শাটডাউন দিয়ে রিস্টার্ট দিয়ে দেবো আর কি, মানে পিসি রিস্টার্ট না, এই পেজটা শাটডাউন দিয়ে পেজটা রিস্টার্ট করবো। শাটডাউন কিভাবে দিবা? হোমে যে এটা ক্লিক করে টোরে শাটডাউন দিবা, আবার ক্লিক করে টোরে অন করবা, তাইলেই কাজ শেষ। আরেকটা নিলাম 5 টু দি পাওয়ার 5 5,5। ওকে, এখন আর আমার ম্যাথ লাগবে না, এখন আমি নিজে নিজে ফাংশন একটা তৈরি করছি যেটা আমার ওই সেম কাজটাই করবে। সো এখন আমি রান দেই, এই যে 2 কিউব 8 4 টু দি পাওয়ার 5 1024 5 টু দি পাওয়ার 5 3125। সো জিনিসটা বুঝতে পারছো? আমি আমি ফাংশন ডিক্লেয়ার করলাম ডেফ দিয়ে, আমি রয় নামে ফাংশন তৈরি করলাম, রয় ফাংশনের মধ্যে দিয়ে আমি দুইটা ভ্যালু পাস করলাম এবং ভিতরে ওই পার্টিকুলার অপারেশন হয় সেটা রিটার্ন করে দিল। এবং এই যে আমি 2 আর 3 পাস করছিলাম, ও 2 আর 3 এর জন্য এই অপারেশনটা করে সে ব্যাক করে দিচ্ছে, 4 আর 5 এর জন্য সে অপারেশনটা করে ব্যাক করছে, 5 আর 5 এর জন্য সে করেসপন্ডিং অপারেশনটা করে সেটা সে আমাকে রিটার্ন করে দিচ্ছে। সো এইটা হচ্ছে আরেকটা ফাংশন, মানে একবার সহজ একটা ফাংশন এক্সাম্পল। অথবা আর কি এক্সাম্পল দিয়েছে সহজ? আচ্ছা হ্যাঁ, আরেকটা এক্সাম্পল দেখাই, একটা ফাংশন দেখাই যেটা মাল্টিপল রিটার্ন করবে। ওকে, সো আমি হচ্ছে একটা জাস্ট ক্যালকুলেটর তৈরি করি। সো আমি ক্যালক নামে আমি একটা ফাংশন তৈরি করলাম, সরি, ক্যালক যেটা করবে সে দুইটা ভেরিয়েবল নেবে, মানে দুইটা ভ্যালু নিবে, ভ্যালু নিয়ে ভাই দিয়ে নেগেটিভ পাওয়ার হলে কি জাস্ট সামনে শুধু মাইনাস দিয়ে দিব? হ্যাঁ মানে 10 ইনভার্স 3, আচ্ছা, মানে আর কোন এক্সট্রা ব্র্যাকেট দেওয়া লাগবে না? হ্যাঁ, এটা তো খুব ভালো অসুবিধা হতেছে। ও না, আর কিছু দেওয়া লাগবে না, এই যে। আচ্ছা, আমি এখান থেকে কয়েকটা রিটার্ন করব, এক কাজ করি এখানে আলাদা আলাদা করে দেখাই, a প্লাস বি সাব a মাইনাস বি। ওকে, সো আমি এখান থেকে সবগুলো রিটার্ন করব, সাম কমা সাব কমা মাল্টি। এখন একটা জিনিস বুঝো, ও এখানে কয়টা রিটার্ন করছে? 4টা। তাইলে আমাকে 4টা দিয়ে রিসিভ করতে হবে। তাইলে আচ্ছা আমরা এক কাজ করি, 4টা দিয়ে রিসিভ করবো, আগে আমরা ইনপুট নেই যে দুইটা ভ্যালুর জন্য আমি এখানে পাস করব। আচ্ছা ইনপুট না, আমি সরাসরি পাস করে দেবো। ওকে, তো এখন আমাকে হচ্ছে যেটা করতে হবে 4টা ভ্যালু দিয়ে আমাকে অ্যাক্সেস করা লাগবে। সো এ কমা বি কমা সি কমা, স্পেস দিতে পারো, সমস্যা নেই, স্পেস না দিলেও সমস্যা নেই। সো আমি পাচ্ছি কার কাছ থেকে? ক্যালক ফাংশনের মধ্যে দিয়ে দুইটা ভ্যালু পাস করে দিই। ফর এক্সাম্পল ধরো কত কত দিব, 10 দিলাম আর হচ্ছে 5 দিলাম। তাহলে এই 10 এখানে কি হিসেবে যাবে? ও আমি এখানে কি কাজ করছি তোমরা কেউ ধরে দাওনি কেন? ফার্স্ট প্লাস আচ্ছা, তো 10 এখানে কি হিসেবে যাবে? ফার্স্ট হিসেবে যাবে। 5 এখানে কি হিসেবে যাবে? সেকেন্ড হিসেবে যাবে। সো 10 আর 5 যোগ হইলো, 10 আর 5, 10 থেকে 5 বিয়োগ হলো, 10 থেকে 10 আর 5 গুণ হইলো, 10 থেকে 10 5 দিয়ে ভাগ হইলো। এবং আমি এই যে 4টা রেজাল্ট এখানে 4টা ভেরিয়েবল লোকাল ভেরিয়েবল স্টোর করে রাখছে, সেগুলো সে এখান থেকে আমাকে রিটার্ন করে দিল। ঠিক আছে? এবং সেই যে রিটার্ন করলো, এখানে কয়টা রিটার্ন করছে সে?
4টা ভ্যালু রিটার্ন করছে, আমাকে রিসিভ করতে হবে 4টা দিয়ে। সো আমি যদি এখন প্রিন্ট করি, এক কাজ করি, সবগুলো নিউ লাইন দিয়ে প্রিন্ট করি, কমা, আচ্ছা এ আচ্ছা থাক, এত কিছু করা লাগবে না, জাস্ট তোমাদেরকে দেখাই। বি সি কমা ডি, 4টা স্পেস দিয়ে প্রিন্ট হবে। ওকে, সো রান দেই। 10 আর 5 যোগ করলে 15, বিয়োগফল 5, গুণফল, ভাগফল। জিনিসটা বুঝতে পারছো? এটা হচ্ছে যদি মাল্টিপল যদি রিটার্ন করে আর কি। সো তুমি এরকম ভাবে মাল্টিপল ভ্যালু রিটার্ন করতে পারো, এবং তুমি এরকম ভাবে কমা কমা দিয়ে দিয়ে 4টা ভেরিয়েবল দিয়ে তুমি এই 4টা ভ্যালুকে অ্যাক্সেস করলা। সো আমি পরে এই 4টা ভেরিয়েবলকে জাস্ট প্রিন্ট করে দিলাম। আচ্ছা, ওই ক্যালক 10.5 ওইটার বাম পাশে ভেরিয়েবল না বলে আমি যদি ডিরেক্ট ওটা প্রিন্টের মধ্যে দিয়ে নেই, আচ্ছা, লেটস চেক আউট হোয়াট হ্যাপেন্স। মানে আমাকে কি ভেরিয়েবল ডিফাইন করতেই হবে প্রথম লাইন? আচ্ছা, তখন হচ্ছে যেরকম টুপল হিসেবে আসবে। আমি ভেরিয়েবল কখন ডিক্লেয়ার করবো? যদি আমার ইন্ডিভিজুয়ালি কোনো একটা নিয়ে কাজ করা লাগে তখন। আর তুমি যদি জাস্ট প্রিন্ট করতে চাও তাহলে এরকম, ও হচ্ছে একটা টুপল জেনারেট করবে, যতগুলো আউটপুট মানে রিটার্ন করবে সবগুলো মিলে একটা টুপল জেনারেট করে। টুপল মনে আছে ওই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটু আগে ক্লোজ করে দেখাইলাম যে লিস্টের মতো চেহারা, এই যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছো, এরকম একটা টুপল জেনারেট করে সে এরকম ভাবে রিটার্ন করবে। মানে তুমি যদি জাস্ট সিম্পলি ফাংশনটাকে মানে এইভাবে ইয়া করতে চাও, বাট আমরা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যেটা হয়, মানে এটা তো আমি জাস্ট ছোট একটা এক্সাম্পল দেখালাম, দেখা যাচ্ছে যে আমার এখান থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট ভ্যালু আসতে পারে, তো ওই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ভ্যালু দিয়ে আমি আবার আলাদা করে আমার কাজে লাগতে পারি কিংবা আমি কাজ করতে পারি। তো ইন দ্যাট কেস ওই আমার ফাংশন যে ভ্যালুগুলো রিটার্ন করে দিচ্ছে ওগুলোকে আমি এখানে রিসিভ করি, রিসিভ করে দেন ওই পার্টিকুলার যেটা দিয়ে রিসিভ করতে সেটা দিয়ে হয়তো কাজ করলাম আর কি, আলাদা হবে সেটা। হ্যাঁ বলো, আর কোনো কোশ্চেন এখানে? ওই আপনি যে হলো ওই যে ইম্পোর্ট করছেন ম্যাথ, এটার নাম যেন কি দাদা? মডিউল, ম্যাথ নামে মডিউল। মডিউলটাকে ইম্পোর্ট করছে। আমি কি অনেকগুলো ফাংশন বানায় একটা মডিউল ক্রিয়েট করতে পারবো? এক্স্যাক্টলি। সো তোমাদেরকে এটা আমি এর আগে একদিন বলছিলাম যে সাপোজ আমি এখানে রয় নামে যে ফাংশনটা তৈরি করছি, এটা যদি আমি একটা ফাইলের মধ্যে রাখি এই ফাংশনটা, কিংবা এরকম যদি আমি আরো 10টা ফাংশন তৈরি করে ফর এক্সাম্পল আমি এরকম অনেকগুলো ফাংশন তৈরি করছি। আচ্ছা আমি এটা নিচে এরকম করে দেখি, ফর এক্সাম্পল এইটা একটা ফাংশন, তারপরে এই ক্যালক একটা ফাংশন। সো আমি এরকম ভাবে অনেকগুলো ফাংশন তৈরি করে কি করব, এই ফাইলটাকে আমি সেভ করব, এটা আমি কমেন্ট করে রেখে দিই। ফর এক্সাম্পল সেভ ফাইল অ্যাজ দিলাম শান্ত রয় ডট পিওয়াই। সো আমি যদি এই কাজটা করি, আমি যদি এই পার্টিকুলার কাজটা করি যে আমি এরকম অনেকগুলো ফাংশন তৈরি করে ফাইলটাকে সেভ করলাম হচ্ছে শান্ত রয় ডট পিওয়াই নামে, নেক্সট টাইম আমি কি করবো জানো? নেক্সট টাইম আমাকে করতে হবে এরকম ইম্পোর্ট, এটা তো নট রিয়েল, আমি তো আর এখানে আলাদা করে ফাইল করতেছি না। আচ্ছা এটা তো দেখানো যায়, ওয়েট, কিভাবে দেখানো যায় বলো তো? এটা কপি করলাম নতুন একটা আমি, পাইথন ক্রিয়েট করব। এক্স্যাক্টলি, নাম দিলাম, ও না এটা তো আইপি1 তে সেভ হবে, সরি ওয়েট, এটা অন্যভাবে করা যাচ্ছে, এটা এখানে না, এখানে না। না, এইখানে তো ফাইলকে হ্যাঁ ফাইলকে হ্যাঁ হ্যাঁ আউটপুট করা এক্স্যাক্টলি যায় এক্স্যাক্টলি। জুপিটার থেকেও। এটাকে আমি এই জায়গায় আছি, হ্যাঁ এই জায়গায় আছে। সো আমি হচ্ছে ওয়েট, আমি হচ্ছে শান্ত রয় ডট পিওয়াই নামে আমি একটা ফাইল তৈরি করলাম, পেস্ট করে দিলাম। ওকে আমার একটা ফাইল আছে,
এই যে ওই ফাইলের মধ্যে আমার এই যে দুটো ফাংশন আছে। ওকে, এটা সেম ডিরেক্টরিতে আছে, খুঁজি কই গেল শান্তরা। এখানে শো করতেছে না কেন? এটা কি অন্য জায়গায় গেছে নাকি? ও ভাই আচ্ছা, সবার চিনছি, শেষেরটা, চিনছি, সবার সবার শেষেরটা। শেষেরটা, হ্যাঁ এই যে। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে জানো? এখন আমাকে সুন্দরভাবে ইম্পোর্ট শান্তরায় দাদা এটাতে তো হচ্ছিল রানিং হইতেছে, আপনি আরেকটা ওপেন করেন না। নতুন। হ্যাঁ হ্যাঁ, মানে জাস্ট একটু দেখার জন্য আর কি, এটাতে তো রান হইতেছে অলরেডি ওই ফাংশন গুলো। না না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি, অলরেডি তো রান হচ্ছে। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, বুঝছি। সো আমাকে এখন যেটা করতে হবে, ধরো প্রিন্ট করব শান্ত রয় ডট কি কি ফাংশন তৈরি করছিলাম, পার্স করছিলাম। একটা হচ্ছে, আচ্ছা একটা হচ্ছে পাওয়ার, রয় নামেই আছে ফাংশন একটা। ওকে, ডট রয়, এর মধ্যে দিয়ে পাস করবো হচ্ছে ধরো 6, ছোট দিই 6 2। আমি যদি রান করি 36। এবার বুঝতে পারছো মডিউল জিনিসটা কি? জি দাদা এবার একদম ক্লিয়ার। সো আমি মডিউল হচ্ছে কিছু না, মডিউলের মধ্যে অনেকগুলো ফাংশন থাকে। এই যে দেখো, আমি এই দুটো ফাংশনকে আমি হচ্ছে শান্তরয় ডট পাই নামে একটা মানে ফাইলের মধ্যে সেভ করছি। সো এই নামে এটা এখন একটা মডিউল হিসেবে তৈরি হয়ে গেল। মডিউলের মধ্যে যে এরকম অনেকগুলো ফাংশন থাকে, মডিউলের মধ্যে এরকম অনেকগুলো শুধুমাত্র ফাংশন থাকে। সো আমার এখন কি সুবিধা হলো দেখো, আমি যখন নতুন একটা প্রোগ্রাম করতেছি তখন কিন্তু আমার প্রোগ্রামে এখানে মাত্র এক লাইনে কাজটা শেষ। এখন মডিউলের সুবিধাটা বুঝতেছো? যেখানে মডিউলের মধ্যে আমার ওই কোডটা কি কাজ করবে সেটা অলরেডি বলে দেওয়া আছে। যেমন আমি এখানে এখন তোমার হচ্ছে যে যোগের কাজটা করব, প্রিন্ট মডিউল নেম হচ্ছে আমার শান্ত রয় ডট ক্যালক ছিল না? ওকে, ক্যালকের মধ্যে দিয়ে এখন পাস করি হচ্ছে ধরো 20 আর 10। ওকে, সো রান দিই। এই যে 20 আর 10 যোগ করলে 30 হয়, বিয়োগ করলে 10 হয়, দুটো গুণ করলে 200 হয়, ভাগ করলে 2.0। বুঝতে পারছো এবার মডিউলের সুবিধা কি? এখন আমার কোডটা মাত্র 2 লাইনই শেষ হয়ে গেল। সো অ্যাকচুয়ালি মানে প্রোগ্রামাররা যে কাজটা করে, ওরা হচ্ছে ফাংশন গুলাকে আলাদা একটা ফাইলের মধ্যে রেখে দেয়। দেন ওরা যেটা করে, ওরা সম্পূর্ণ মানে ধরো যে কাজটা করতে হবে ওরা জাস্ট এই জায়গায় তখন কল করে। এখন একটা জিনিসের সুবিধা বুঝো, মডুলারিটি কি দেখো, আমি এই জায়গায় যখন আমি কাজ করতেছি, আমার যদি বাই চান্স কোনো একটা ঝামেলা হয়, আমি বুঝে গেলাম যে আমার কোন অংশটুকুতে ঝামেলা, কোন ফাংশনের মধ্যে আমার ঝামেলা। আমি জাস্ট ওই ফাইলে যাব, ফাইলে যাওয়াটায় ওই করেসপন্ডিং ফাংশনটাকে ফিক্স করব। আমার পুরো প্রোগ্রামের কিন্তু আর মানে খুঁজে বেড়াতে হচ্ছে না যে কোথায় আমার মানে ঝামেলাটা লাগছে। আমি এখান থেকে খুব ইজিলি শর্টকাটে এখান থেকে বুঝে গেলাম কোথায় প্রবলেম, ফাইলে চলে গেলাম, ফাইলে যাওয়াটায় ওই পার্টিকুলার ফাংশনটাকে ফিক্স করে চলে আসলাম। এইটাই হচ্ছে মডুলারিটির সুবিধা, ফাংশনের সুবিধা। এই যে ফাংশন এরকম অনেকগুলো তুমি এরকম আলাদা করে একটা ফাইলে রেখে দিবা, জাস্ট ওই ফাইল থেকে তখন ফাংশন গুলাকে কল করবা। আর আমি যখন একটা মডিউলকে কল করতেছি, ওইটা কি সেম ডিরেক্টরিতেই অলওয়েজ হ্যাঁ থাকতে হবে, এক্স্যাক্টলি, ইউজার সেম ডিরেক্টরিতে ডিরেক্টরিতে? রাখতে হবে, সেম ডিরেক্টরিতে রাখতে হবে। এখন কাহিনী হচ্ছে এই ম্যাথটাকে আমার সেম ডিরেক্টরিতে না রাখলেও চলবে। কেন? কারণ এইটা হচ্ছে পাইথনের প্যাথের মধ্যে অলরেডি অ্যাড করা, বাট তুমি যেই ফাইলটা অ্যাড করতেছো এটা তোমার পাইথনের প্যাথের মধ্যে, এটা কিন্তু তোমার অ্যানাকোন্ডার সাথে আসে নাই। এই ম্যাথ যেটা এখানে তুমি কল করছো এটা অ্যানাকোন্ডার সাথেই আসে। তুমি যখন অ্যানাকোন্ডা ইনস্টল করছো ও বাই ডিফল্ট এটা সাথে সাথে ইনস্টল করে নিছে, মানে এই ফাইলটা সে ইনক্লুড করে নিছে, বাট এইটা কিন্তু অ্যানাকোন্ডার সাথে নাই। সো এইটা তোমাকে নিজেরটাতেই রাখতে হবে, মানে সেম ডিরেক্টরিতে রাখতে হবে। যদি তুমি সেম ডিরেক্টরিতে রাখতে না চাও তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে তোমার এইটার প্যাথ কই, অ্যাকচুয়াল প্যাথটা কোথায় সেটা তোমাকে খুঁজে করতে হবে। আমরা একটু খুঁজে দেখি, প্রিন্ট পাইথন মডিউল। পাইথনের কি এরকম কোনো হাব আছে যে হলো যে মডিউল বানাবে সে ওইখানে আপলোড করে দিবে, যার ইচ্ছা ডাউনলোড করতে পারবে? হ্যাঁ এরকম অনেকে করে রাখে সম্ভবত, আমার এক্স্যাক্টলি মনে নেই। আচ্ছা এই যে এখান থেকে প্রিন্ট করা যায়, ওয়েট
সো আমরা হচ্ছে ম্যাথকে কল করছিলাম, রাইট? ওকে, সো এইটা দিলে ম্যাথেরটা শো করবে। আচ্ছা, এই যে দেখো আমার এখানে ম্যাথ আছে কোথায়? ইউজার্স, রয়, মিনিকোন্ডা, এমস, জুপিটার লিপ, পাইথন 3.6, তার মধ্যে এইটা, তার মধ্যে এই যে এইটা। সো তোমাকে যেটা করতে হবে, তুমি যদি সেম ডিরেক্টরিতে রাখতে না চাও, তাহলে তোমাকে এই যে এই সিমিলার প্যাথের মধ্যে, এই ডিরেক্টরির মধ্যে এটা তোমাকে রাখে আসতে হবে। এই ধরো আমাকে শান্তরা.পাইটা রাখে আসতে হবে। সো অ্যাকচুয়ালি আমরা এত কষ্ট করি না আর কি, কারণ এটা তো আর আমার অন্য জায়গায় লাগবে না, এটা আমার শুধু এই জায়গায় লাগবে। সো আমরা যেটা করি, আমরা সেম ডিরেক্টরিতেই রাখি, এরকম সেম ডিরেক্টরির মধ্যেই রাখি দিই। বুঝতে পারছো? এই এখন বলো আর কার কোনো কোশ্চেন আছে কিনা? ফাংশন বুঝছো তোমরা? আমি যতটুকু সহজভাবে বোঝানো সম্ভব মানে বোঝানোর চেষ্টা করছি আর কি। এখন সমস্যা নেই, এটা নিয়ে আমরা আরো অনেক প্রবলেম দেখবো, আজকে তো জাস্ট শুরু আর কি। তো তোমাদের এখন বলো কোনো কোশ্চেন আছে কিনা কোনোটার উপরে, আজকের সারাদিনের উপরে। এনিওয়ান? যদি না থাকে তাহলে আমরা ক্লোজ করে দিই। কোশ্চেন নাই মনে হয় দাদা কারো আজকে। ওকে, তাহলে আমরা ক্লোজ করে দিই। তোমাদের সাথে তাহলে বুধবারে আবার দেখা হবে। এই তো।